আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আই থিংক সবাই ভালো আছো। সো অনেকদিন যাবত বলতেছিলাম ভাইয়া সাফিস প্রিফিক্স এর ক্লাসটা দেন না কেন। সো আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ভাইয়া, ইনশাআল্লাহ তুমি এর আগে সাফিস প্রিফিক্স ভয় পাইতা পারতা না, যাই হোক না কেন, কিন্তু ভাইয়া তোমার তিনটা ক্লাস নেবে সাফিস প্রিফিক্স এর উপরে। এই তিনটা ক্লাস দেখার পরে তোমার যদি সাফিস প্রিফিক্স এ কোনো প্রবলেম থাকে, এটা লায়াবিলিটিস ভাইয়া নেবে। তিনটা ক্লাসের মধ্যে দুইটা ক্লাস থাকবে বেসিক ক্লাস, আজকের ক্লাসটা এবং পরবর্তী ক্লাসটা বেসিকের উপর পাবা, আর একটা পাবো হচ্ছে বোর্ড কোশ্চেন্স এর উপরে। প্রায় একটা ক্লাসের মাঝে আমরা 3-4টা বা 4-5টা যতগুলো প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন্স আছে সব হচ্ছে আমি সলভ করে দিব। তাহলে তোমার সাফিস প্রিফিক্স এর মধ্যে একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, একদম বেসিক থেকে আমি তোমাকে বুঝাই দিব সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস। সাফিক্স শব্দের অর্থ হলো তোমার প্রত্যয়, যেটা একটা শব্দের শেষে যুক্ত হয়। প্রিফিক্স মানে উপসর্গ, যেটা একটা শব্দের আগে যুক্ত হয়। ভাই সাফিক্স প্রিফিক্স এর কাজটা কি? সাফিক্স প্রিফিক্স এর কাজ হচ্ছে সেগুলা কখনো শব্দের শুরুতেও বসতে পারে, কখনো শব্দের পরেও বসতে পারে, বৈশা সে আর একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করে ফেলবে। এটার কাজ হচ্ছে কি? সাফিক্স প্রিফিক্স মানে সাফিক্স প্রিফিক্স এর কাজ হচ্ছে নতুন অর্থবোধক কি করা, শব্দ তৈরি করা। সাফিক্স প্রিফিক্স এর কাজ কি করা? একটা নিউ মিনিংফুল ওয়ার্ড তৈরি করা। আর সাফিক্স কি করে? শব্দের শেষে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। আর প্রিফিক্স হচ্ছে কি? একটা শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। মানে এদের কাজ হচ্ছে কি করা? নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। ওকে, আচ্ছা, এবার সাফিক্স কাকে বলে বা প্রিফিক্স কাকে বলে? সাফিক্স হলো কতগুলা বর্ণ সমষ্টি যা মূল শব্দের শেষে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। জাস্ট একদম সিম্পলি মনে রাখবা, সাফিক্স হচ্ছে কতগুলা বর্ণ সমষ্টি, কতগুলা লেটার, এগুলা একটা শব্দের পরে বৈশা নতুন আর একটা শব্দ তৈরি করবে, নতুন আর একটা অর্থবোধক শব্দ তৈরি করবে। তখন ওই লেটার গুলাকে আমরা কি বলবো? সাফিক্স বলবো। সাফিক্স হলো কতগুলা বর্ণ সমষ্টি যা মূল শব্দের শেষে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। কি শব্দ তৈরি করে? নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। তখন তাকে বলে আমরা কি? তখন ওই বর্ণ সমষ্টিকে গুলোকে কি বলে? সাফিক্স বলে। কতগুলো সাফিক্স আমি এখানে দিয়ে রাখছি, ফুল, শান, ম্যাড, নেস, এলয়, এগুলো হচ্ছে এক একটা সাফিক্স, কারণ এগুলো হচ্ছে একটা শব্দের পরে বসে নতুন আর একটা কি করে? অর্থবোধক শব্দ তৈরি করে। তুমি দেখো, এডুকেট শব্দের অর্থ কি বলতো? এডুকেট শব্দের অর্থ হলো শিক্ষিত করা, এটা একটা ভার্ব। এর সাথে তুমি যদি শান যুক্ত করো ভাইয়া, শান যুক্ত করো, শান হচ্ছে একটা সাফিক্স। এডুকেট মানে শিক্ষিত করা, একটা ভার্ব। আর যখন তুমি শান যুক্ত করবা তখন কি হয়ে যেতেছে? এডুকেশন। এডুকেশন অর্থ হচ্ছে কি? শিক্ষা। আর এডুকেট শব্দের অর্থ ছিল কি? শিক্ষিত, শিক্ষিত করা। বলতো এখন কি দুই জিনিস না? দুইটা কি সেম রয়েছে? এখানে এডুকেট মানে কি ছিল? শিক্ষিত করা, এটা কি ছিল? ভার্ব ছিল। বাট যখনই তুমি শান সাফিক্স যুক্ত করতেছো, ওটা কি হয়ে যেতেছে? এডুকেশন মানে কি হয়ে যেতেছে? শিক্ষা হয়ে যেতেছে। ওই শিক্ষিত করা ছিল, আর যখনই তুমি শান যুক্ত করতেছো তখন এটার অর্থ হয়ে যেতেছে কি? শিক্ষা। একটা কি হয়ে যেতেছে? নাউন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তো এই যে এডুকেট, যার সাথে আমরা কোনো কিছু যুক্ত করি, সেটা শেষে হোক কিংবা আগে হোক, যার সাথে আমরা কোনো কিছু যুক্ত করি ওইটাকে আমরা বলি রুট ওয়ার্ড বা মূল শব্দ। ওকে, এই যে দেখো, এই যে মূল শব্দ এডুকেট ছিল কি? মূল শব্দ, এর সাথে আমরা শান সাফিক্স যুক্ত করে এডুকেশন মানে কি? নতুন আর একটা শব্দ তৈরি করে ফেলছি, তখন এই এডুকেশনটা আমরা কি বলি? নিউ ওয়ার্ড বলি। একটা রুট ওয়ার্ডের শেষে কিংবা আগে সাফিক্স কিংবা প্রিফিক্স যুক্ত হয়ে যে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, তখন আমরা সেটা কি বলি? নিউ ওয়ার্ড বলি। দেখো, ইউজ মানে কি? ব্যবহার করা, এটা কি একটা ভার্ব? ইউজ মানে ব্যবহার করা, একটা ভার্ব। এর সাথে তুমি যদি ফুল সাফিক্স যুক্ত করো, তখন ইউজ এর সাথে ফুল যুক্ত হয়ে কি হয়ে যেতেছে বলতো? ইউজফুল মানে কি? দরকারি, একটা অ্যাডজেক্টিভ হয়ে যেতেছে। কি হয়ে যেতেছে? অ্যাডজেক্টিভ হয়ে যেতেছে ভাই। তাহলে ইউজ মানে ব্যবহার করা, একটা ভার্ব ছিল, এটার সাথে ফুল সাফিক্স যুক্ত হয়ে কি হয়ে যেতেছে? ইউজফুল, দরকারি, একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো এটাই তো, এই যে ইউজ মানে ব্যবহার করার একটা কি ছিল? রুট ওয়ার্ড ছিল। এর সাথে কতগুলা বর্ণ সমষ্টি শেষে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতেছে। এটাই হলো একটা কি? এই যে শব্দগুচ্ছ না, মেইনলি বর্ণ সমষ্টি গুলাকে আমি কি বলবো? এক একটা সাফিক্স বলবো। তাহলে ভাই সাফিক্স জিনিসটা কি? সাফিক্স হচ্ছে বর্ণ সমষ্টি, কতগুলা বর্ণ, এগুলা একটা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন আর একটা শব্দ তৈরি করবে। এই যে শান, কতগুলা বর্ণ সমষ্টি, এটা এডুকেটের শেষে বৈশা এডুকেশন, নতুন আর একটা শব্দ তৈরি করছে। ফুল একটা সাফিক্স, ইউজ শব্দের শেষে বৈশা ইউজফুল, নতুন আর একটা শব্দ তৈরি করছে। আমি তোমাকে বললাম, ধরো
নার্ভাস, নার্ভাস মানে কি বিচলিত, এটা একটা ওয়ার্ড, এটা একটা রুট ওয়ার্ড বা মূল শব্দ। এর সাথে যদি তুমি নার্ভাস এর সাথে তুমি নেস যুক্ত করো তখন কি হয়ে যেতেছে নার্ভাসনেস। দেখো নার্ভাস ছিল কি অ্যাডজেক্টিভ, কিন্তু এর সাথে যখন নেস যুক্ত করতেছো তখন কি হয়ে যেতেছে নার্ভাসনেস, একটা নাউন হয়ে যেতেছে। এটাই তো কাজ, যে একটা মূল শব্দের শেষে কতগুলা ওয়ার্ড বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে নতুন একটা শব্দ তৈরি করে, তখন এই বর্ণ সমষ্টি গুলাকে কি বলি সাফিক্স বলি। ওকে, তো সাফিক্স বলো বা প্রিফিক্স বলো, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে কি জানো, একটা নতুন অর্থবোধক কি করা শব্দ তৈরি করা। একটা শব্দ মানে নতুন অর্থবোধক শব্দ তৈরি করার প্রক্রিয়া হচ্ছে কি একটা সাফিক্স এবং প্রিফিক্স। এখন ভাইয়া প্রিফিক্স কি, তুমি যদি সাফিক্স বুঝে থাকো, প্রিফিক্স তোমার কাছে পানির মতো মনে হবে। কেন? জাস্ট এটা বিপরীত। প্রিফিক্স মানে হচ্ছে প্রি মানে কি পূর্বে, প্রি মানে কি প্রি শব্দটা তো কি পূর্বে। তাহলে প্রিফিক্স যে আছে এই বর্ণ সমষ্টিগুলো কোথায় বসবে বলতো, একটা মূল শব্দ দেওয়া থাকে না, ওই মূল শব্দের আগে বসবে, বসে নতুন আর একটা কি করবে অর্থবোধক শব্দ তৈরি করবে। প্রিফিক্স হলো কতগুলা বর্ণ সমষ্টি যা মূল শব্দের রুট ওয়ার্ডের শুরুতে যুক্ত হয়ে বা যোগ হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তখন ওইটাকে আমরা কি বলি প্রিফিক্স বলি। প্রিফিক্স হলো কতগুলা বর্ণ সমষ্টি, মানে কতগুলা লেটার, এগুলা মূল শব্দের আগে বৈশা শুরুতে বৈশা নতুন আর একটা কি করবে অর্থবোধক শব্দ তৈরি করবে। এটাই হচ্ছে কি প্রিফিক্সের কাজ। দেখো রেগুলার মানে কি নিয়মিত, এটা একটা ওয়ার্ড ছিল নিয়মিত, রেগুলার অর্থ কি নিয়মিত। বাট তুমি যদি এর আগে ইর যুক্ত করে দেও, একটা ইর প্রিফিক্স যুক্ত করো, তখন এটার অর্থটা কি হয়ে যায় ইররেগুলার। তখন কি দেখো অর্থটা চেঞ্জ হয়ে গেছে না, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়েছে না। আগে ছিল রেগুলার মানে কি নিয়মিত, রেগুলার অর্থ কি নিয়মিত, কিন্তু এর আগে যখন তুমি ইর প্রিফিক্স যুক্ত করতেছো তখন ইররেগুলার, এটার অর্থ হয়ে যেতেছে কি অনিয়মিত। দেখো অনিয়মিত, তোমার অর্থটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে না, নতুন আর একটা অর্থবোধক কি হয়ে গেছে শব্দ তৈরি হয়ে গেছে। এরপর দেখো লিগেল, লিগেল মানে কি বৈধ। এর আগে তুমি যদি ইল একটা প্রিফিক্স যুক্ত করো তখন এটার অর্থ হয় কি ইললিগেল, কোথায় বৈধ ছিল, আর ইল লাগানোর কারণে এটার অর্থ হয়ে যেতেছে কি অবৈধ। অর্থটা কি পরিবর্তন হয়ে গেছে না, নতুন আর একটা অর্থবোধক শব্দ তৈরি হয়েছে না। সো এইটাই তো হচ্ছে কি প্রিফিক্স এর কাজ, এটাই হচ্ছে কি সাফিক্স এর কাজ। প্রিফিক্স যেটা করে এই বর্ণ সমষ্টিগুলো একটা রুট ওয়ার্ড বা মূল শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, আর সাফিক্স করে কি করে একটা মূল শব্দের শেষে যুক্ত হয়ে একটা মূল শব্দের শেষে যুক্ত হয়ে কি করে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স এর মেইন উদ্দেশ্যটা হচ্ছে তোমার কি করা নতুন অর্থবোধক কি করা শব্দ তৈরি করা। প্রিফিক্স কি, প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে, জাস্ট মানে বা প্রি মানে হচ্ছে কি পূর্বে, কার পূর্বে বসে একটা রুট ওয়ার্ড বা মূল শব্দের পূর্বে বসে নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করবে, ওটা হচ্ছে প্রিফিক্স এর কাজ। আর সাফিক্স এর কাজ হচ্ছে এটার বিপরীত, একটা মূল শব্দের শেষে যুক্ত হয়ে আরেকটা কি করবে নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে। কিন্তু এই দুটোটার কাজ হচ্ছে কি করা নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। এখন অনেক পৃথিবীতে অনেক অসংখ্য কি আছে সাফিক্স আছে প্রিফিক্স আছে, এতগুলা তোমার শিখতে হবে না, তুমি জাস্ট টেকনিক গুলা শিখো, আমি তোমাকে জাস্ট প্রসেসটা দেখে তুমি কিভাবে ভালো করবা। তোমার সাফিক্স এবং প্রিফিক্স এর মেইন কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা, কেন সাফিক্স প্রিফিক্স এর প্রয়োজন হয়। সাফিক্স প্রিফিক্স দিয়ে জাস্ট মেইনলি আমরা নতুন আর একটা কি করি অর্থবোধক শব্দ তৈরি করি। অর্থবোধক শব্দ তৈরি করার হচ্ছে সাফিক্স প্রিফিক্স এর কি মেইন উদ্দেশ্য। প্রিফিক্স যেটা করে একটা শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, আর সাফিক্স কি করে একটা শব্দের পরে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। আমি তোমাকে বললাম ধরো অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি সক্রিয়। এটার আমি যদি এটা কি করি আর একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করি কিভাবে, আমি যদি ইন যুক্ত করি ইন প্লাস অ্যাক্টিভ, তখন কি হয়ে যাবে ইনঅ্যাক্টিভ। তখন কি আর সক্রিয় অর্থ আছে, এটার অর্থ হয়ে গেছে কি নিষ্ক্রিয় হয়ে গেছে। এই যে দেখো একটা বর্ণ সমষ্টি একটা শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে, এই ইনটাকে আমি কি বলবো একটা প্রিফিক্স বলবো। তুমি দেখো আমি যদি বলি প্রপার, প্রপার মানে কি সঠিক, এটা কি একটা অ্যাডজেক্টিভ। এর সাথে যদি তুমি এলয় যুক্ত করো তখন কি হয়ে যেতেছে প্রপারলি। প্রপার অর্থ হলো সঠিক, কিন্তু এলয় সাফিক্স যুক্ত করলে তখন দেখো নতুন আর একটা শব্দ তৈরি হয়ে যেতেছে প্রপারলি মানে কি সঠিক ভাবে। এই প্রপার ছিল সঠিক, এলয় যুক্ত করার কারণে প্রপারলি এটার অর্থ হয়ে যেতেছে কি সঠিক ভাবে। প্রপার ছিল একটা অ্যাডজেক্টিভ, এলয় যুক্ত করলে এটা হয়ে যেতেছে কি একটা অ্যাডভার্ব। ওই যে দেখো নতুন আর একটা অর্থবোধক শব্দ তৈরি করে ফেললাম।
ওকে, তাহলে সাফিক্স প্রিফিক্স এর তোমার মেইন যে তোমার বেসিক যে বিষয়টা তোমার ক্লিয়ার আছে। এত পরীক্ষায় তো তোমার এত সহজ দিবে না, এইভাবে তো তুমি পারবা না। দেখো কতগুলা বিষয় তোমাকে দেখে। পার্টস অফ স্পিচ তোমার সম্পর্কে ধারণা আছে? পার্টস অফ স্পিচ সম্পর্কে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা আছে? বলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি? বাক্যে ব্যবহৃত, বাক্যের অন্তর্গত যে প্রত্যেকটা অর্থবোধক শব্দকে আমরা কি বলি? এক একটা পার্টস অফ স্পিচ বলি, তাই না? তো আমি ধরে নিব যে তোমরা এর আগে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ন্যূনতম ধারণা আছে। আমি যদি এখন পার্টস অফ স্পিচ শেখাই তাহলে ক্লাস হচ্ছে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তবে জাস্ট তোমাকে বেসিক যে বিষয়গুলো সাফিক্স প্রিফিক্সে ভালো করতে হলে কি দরকার ওগুলো তোমাকে একটু জাস্ট এখানে পয়েন্ট আউট করতেছি। পার্টস অফ স্পিচ কত প্রকার ভাইয়া এটা তুমি জানো? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, তারপর হচ্ছে কি নাউন, প্রোনাউন, ভার্ব, না ভার্ব না বলে অ্যাডজেক্টিভ থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে কি ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আর হচ্ছে কি ইন্টারজেকশন। তাহলে বলো পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার ভাইয়া। এই 8 প্রকার কি কি? একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ভাইয়া আমি যদি সাফিক্স প্রিফিক্স করতে যাই আমার কি 8 প্রকার পার্টস অফ স্পিচ কাজে লাগবে? না ভাইয়া, তুমি সাফিক্স প্রিফিক্স যখন করতে যাবা তখন 8 প্রকার পার্টস অফ স্পিচ দরকার নাই। এখান থেকে 4টা পার্টস অফ স্পিচ তুমি বাদ দিয়ে দিবা। তুমি ধরে নিবা যে সাফিক্স প্রিফিক্স আমি যে করতে যাচ্ছি আমার ওই 4টা পার্টস অফ স্পিচের কোনো দরকার নাই। কোনটা কোনটা বাদ দিব আমি? প্রোনাউন আছে না? প্রোনাউন মানে কি? হি, সি, ইট, দে, দেম, দেয়ার, এগুলো তো কি প্রোনাউন না? এটা তোমার সাফিক্স প্রিফিক্সে কাজে লাগবে না, দরকার নাই। এরপর তুমি প্রিপোজিশন চিনো না? ইন, অন, এট, উইথ, বাই, বিফোর, আফটার, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন গুলো ভাই তোমার সাফিক্স প্রিফিক্সে দরকার নাই। এরপর দেখো কনজাংশন। ভাই কনজাংশন কোনগুলা? এন্ড অর বাট, নট অনলি ডট বাট অলসো, এগুলো হচ্ছে একটা কি কনজাংশন। এই কনজাংশন গুলো তোমার সাফিক্স প্রিফিক্সে দরকার নাই। এরপর আসে তোমার ইন্টারজেকশন। ভাইয়া ইন্টারজেকশন কোনগুলা? এলাস, হুররা, ফি, এগুলো হচ্ছে একটা কি ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন গুলো তোমার কি দরকার নাই? সাফিক্স প্রিফিক্সে দরকার নাই। তাহলে ভাইয়া আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে বাদ দিব কয়টা পার্টস অফ স্পিচ? মানে ওইগুলো আমার মাথায় আনার দরকার নাই, এগুলো আমার দরকারই নাই সাফিক্স প্রিফিক্সে। কোনগুলা? প্রোনাউন 2 নাম্বারটা, আর শেষের 3টা প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তবে যদি তোমার সময় থাকে একটু কমেন্ট বক্সে একটু লেখো যে ভাই আমাদের 4টা পার্টস অফ স্পিচ দরকার নাই। কোনগুলো? প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে ভাইয়া আমাদের সাফিক্স প্রিফিক্সে কাজে লাগবে কয়টা পার্টস অফ স্পিচ? 4টা পার্টস অফ স্পিচ। কোনগুলা? একটা হচ্ছে তোমার নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তাহলে আমাদের জাস্ট অন্য কোনো কিছু নিয়ে আমার মাথা ব্যথা দরকারই নাই। আমি 4টা পার্টস অফ স্পিচ নিয়ে মাথা ব্যথা আমি শুরু করব বা মাথা কামাবো। সেগুলো হচ্ছে একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ভার্ব, আর হচ্ছে কি অ্যাডভার্ব। ভাইয়া এই 4টা পার্টস অফ স্পিচের আমি কি দরকার বা কিভাবে মাথা ঘামাবো বা আসলে আলটিমেটলি কি শেখা দরকার এখানে? এখানে তোমার শেখা দরকার, ধরো একটা নাউন তোমাকে দেয়া আছে, একটা তোমাকে নাউন দিলাম, ওইটাকে তুমি কিভাবে অ্যাডজেক্টিভ বানাবা, অর্থাৎ একটা নাউনকে কিভাবে অ্যাডজেক্টিভ বানাইতে হয় ওইটাই শেখার বিষয় এখানে। অথবা তোমাকে একটা অ্যাডজেক্টিভ দিলাম, ওইটাকে তুমি কিভাবে অ্যাডভার্ব বানাবা ওইটাই হচ্ছে এখানে শেখার বিষয়। ভাইয়া তোমাকে একটা ভার্ব দিলাম, ওই ভার্বটাকে তুমি কিভাবে নাউন বানাবা, কিভাবে ভার্বকে নাউন বানাইতে হয় এটা হচ্ছে এখানে শেখার বিষয়। আবার আমি তোমাকে বললাম একটা অ্যাডজেক্টিভ দিলাম তোমাকে, ওই অ্যাডজেক্টিভটাকে তুমি কিভাবে ভার্ব বানাবা ওটাই হচ্ছে কি শেখার বিষয়। অর্থাৎ
একটা পার্টস পিস থেকে আরেকটা পার্টস পিসে যে আমরা চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি, কনভার্ট করি, এগুলো হচ্ছে আমাদের শিখয়, মানে শেখার বিষয়। যে পার্টস পিস গুলো যে একটা থেকে আরেকটা পার্টস পিস বানানো যায়, ওই বানানোর ফর্মুলা গুলো হচ্ছে আমাদের শিখতে হবে। আর এগুলো হচ্ছে আমরা বানাই সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে। একটা পার্টস পিস থেকে যে আমরা যে আরেকটা পার্টস পিসে যে চেঞ্জ করি, কনভার্ট করে দিই, এগুলা করতে আমাদের সহায়তা করে কোনগুলা? প্রিফিক্স এবং সাফিক্স। হ্যাঁ, ঠিক আছে। তো এই খেলা হচ্ছে কি আমার শেখার বিষয়, যে কিভাবে একটা নাউনকে আমরা অ্যাডজেক্টিভ বানাইতে পারি, কিভাবে একটা অ্যাডজেক্টিভকে ভার্ব বানাইতে পারি, কিভাবে একটা ভার্বকে নাউন বানাইতে পারি, কিভাবে একটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব বানাইতে পারি, এগুলো হচ্ছে আমাদের মেইনলি শেখার বিষয়। তো এখন হচ্ছে আমরা ধাপে ধাপে কিভাবে নাউন বানাইতে হয়, নাউন গঠনের উপায়টা কি, এটা তোমাদেরকে শেখাবো। কোন সাফিক্স গুলো যুক্ত হয়ে একটা নাউন গঠন করা যায়, এগুলো তোমাকে শেখাবো। কিভাবে একটা ভার্ব থেকে নাউন বানাইতে হয়, এগুলো তোমাকে শেখাবো। কিভাবে ভার্ব গঠন করা হয়, এটা তোমাকে শেখাবো। কিভাবে অ্যাডভার্ব গঠন করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করতে হয়, এগুলোই তোমাকে আমি শেখাবো। আর এইগুলো হচ্ছে মেইন উদ্দেশ্য। ওকে, আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাই। তোমাদের তো আমি নোট দিছি, তাই না? আলটিমেটলি এগুলো তোমার খাতার মধ্যে সুন্দর করে নোট করিও। এরপর হচ্ছে আমি বোঝানোর সুবিধার্থে কয়েকটা দিতেছি, সমস্যা নাই। উপরে আমরা টাইটেল দিলাম নাউন গঠনের উপায়। আমরা কি শিখবো? চারটা বিষয় শিখবো এখানে, যে কিভাবে নাউন বানাইতে হয়, কিভাবে নাউন গঠন করতে হয়, কিভাবে ভার্ব গঠন করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করতে হয়, কিভাবে অ্যাডভার্ব গঠন করতে হয়। এই চারটা জিনিস তুমি যদি ভালো করে শেখো, এবং এরপরে আগামী ক্লাসে তোমাকে আমি 10 থেকে 12টা টেকনিক দিব। ওই টেকনিক গুলা কেন, কিসের জন্য কাজে লাগবে, এটা আমি শেষের দিকে একটু বলে দিব না। জাস্ট আজকের ক্লাসে আমি চারটা বিষয় তোমাকে শেখাবো। কিভাবে নাউন গঠন করতে হয়, কিভাবে একটা ভার্ব গঠন করতে হয়, কিভাবে একটা অ্যাডজেক্টিভ গঠন করতে হয়, কিভাবে একটা অ্যাডভার্ব গঠন করতে হয়। এগুলো তুমি যদি ভালো করে শিখো, এবং এরপরে আমি 10 থেকে 12টা টেকনিক দিব, ওইগুলো যদি ভালো করে আয়ত্ত করো, আমার একটা স্টুডেন্ট যদি বলে আমি সাফিক্স প্রিফিক্স পারি না, তখন ওইটার দায়িত্ব, কেন পারো না, কি কিসের জন্য, সব দায়িত্ব হচ্ছে আমি নিব, যদি আমার এই দুইটা ক্লাস দেখার পরে তোমার যদি বেসিক নিয়ে কোনো প্রবলেম হয়। এরপরে প্র্যাকটিস করলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নাউন গঠনের উপায়। নাউন গঠন কিভাবে তুমি একটা নাউন বানাবা, এর আগে আমি জানি না তুমি শিখছো কিনা, কিন্তু আজকে ভাইয়ের কাছে কিছু মানে জানা নাও কতগুলা সাফিক্স আছে, এগুলা একটা শব্দের শেষে যুক্ত হয়ে আমরা নাউন গঠন করতে পারি। ফর এক্সাম্পল, ওই সাফিক্স গুলোর মধ্যে একটা হইতে পারে কি শান। এই শান সাফিক্সটা যুক্ত করে আমি একটা ওয়ার্ড কি করতে পারি, নাউনে রূপান্তর করতে পারি। তুমি এডুকেট চিনো না? এডুকেট মানে কি? শিক্ষিত করা। একটু আগে তো আমি দেখাইলাম। তো এডুকেটের সাথে তুমি যদি শান যুক্ত করো, তখন সেটা কি হয়ে যায়? এডুকেশন হয়ে যায়। দেখো, এডুকেট মানে কি ভার্ব ছিল, তুমি শান যুক্ত করার কারণে এডুকেশন কি হয়ে গেছে? একটা নাউন হয়ে গেছে। তার মানে তুমি যে কোনো একটা ওয়ার্ডের শেষে, এটা আসলে ক্ষেত্র বিশেষ, একটা ওয়ার্ডের শেষে শান যুক্ত করলে তুমি সেটাকে কি করতে পারবা? নাউন বানাইতে পারবা। দেখো, আমি তোমাকে যদি বলি যে অ্যাটেনশন, কি বললাম? অ্যাটেনশন। দেখো তো শব্দের শেষে কি আছে? শান আছে না? আর আমি জানি কোন শব্দের শেষে যদি শান থাকে, তখন সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে নাউন গঠনের অনেকগুলো সাফিক্স আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কি শান। কোন একটা শব্দের শেষে যদি তোমার কি থাকে? শান থাকে, তখন সেটা কি হয়? নাউন হয়। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমি যদি তোমাকে বলি শান, মেন্ট, নেস, এরপর তোমার এশন, এরপর তোমার ধরো আমি তোমাকে বলি হুড, ডম, আইএনজি যুক্ত করে তুমি নাউন বানাতে পারবা। এরপরে এইচ দিয়ে তুমি কি করতে পারবা? নাউন বানাতে পারবা। এরপরে তুমি যদি বলি শান, মেন্ট, নেস, এশন, হুড, ডম, আইএনজি, এইচ। বয়স তো পুরো হইতেছে তো,
অনেক সময় মনেও থাকে না যে কোনগুলা, আমার নিজের ওইগুলো মুখস্থ করতে বুঝে দিও, মানে সিরিয়ালি মুখস্থ নয় আমার। ইজম আছে, ইজম আছে, এল আছে। এল দ্বারা কিন্তু দুইটা বিষয় হয়, এল দিয়ে তুমি নাউনও বানাইতে পারবা, আবার এই এল দিয়ে তুমি অ্যাডজেক্টিভও বানাইতে পারবা। কেমন? আচ্ছা এগুলো যদি পরে আসতেছি, যেমন আমি তোমাকে যে বলি রিমুভ মানে দূর করা, এর সাথে তুমি যদি এল যুক্ত করো, রিমুভাল অপসারণ, এটা হচ্ছে একটা কি নাউন। আবার আমি তোমাকে যদি বলি নেচার, নেচার মানে কি প্রকৃতি, তাই না? এর সাথে তুমি যদি ন্যাচারাল এল যুক্ত করো, এই ন্যাচারাল মানে প্রাকৃতিক, এটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তার মানে একটা শব্দ শেষে এল যুক্ত করলে সেটা কি হইতে পারে, নাউনও হইতে পারে, আবার এল যুক্ত করলে সেটা কি হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। এটা ক্ষেত্র বিশেষ কি হয়ে যায়, ভেরি করে আর কি। হ্যাঁ, তারপর আমি তোমাকে যদি বলি শিপ আছে, শিপ থাকলে কি হয়, নাউন হয়। এগুলো কিন্তু আমি তোমাকে নোট দিয়ে দিব, এগুলো তুমি সুন্দর করে তুমি নোট করে জাস্ট এখানে কনসেপ্টটা তোমার ক্লিয়ার করো। শুধু আর হইতে পারে, অর হইতে পারে, তারপরে কি আছে, ইয়ার আছে। এগুলো দ্বারা কি হয়, আমরা নাউন গঠন করতে পারি। ওকে, যেমন আমি তোমাকে বলি কয়েকটা, আমি তোমাকে বুঝার সুবিধার্থে বললাম। ধরো এডুকেশন, কোয়ালিফিকেশন, তারপরে কি হইতে পারে, অ্যাটেনশন, অনেক শান দিয়ে কোনো মানে শেষ নাই, ফাংশন হইতে পারে। এরপর দেখো মেন্ট, মেন্ট আছে না, মেন্ট তুমি কি করতে পারবা, ইমপ্রুভমেন্ট দিতে পারো। দেখো ইমপ্রুভ একটা ওয়ার্ড ছিল, ইমপ্রুভ মানে কি উন্নত করা, এর সাথে মেন্ট যুক্ত করে দিছো, তো কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। তার মানে কোনো শব্দের শেষে তুমি যদি এই সাফিক্স গুলো যুক্ত করো, তখন নিঃসন্দেহে তখন সেটা কি হয়ে যায়, নাউনে কনভার্ট হয়ে যায়। তখন আমি তোমাকে যদি কখনো বলি যে একটা ভার্ব দেয়া আছে ওটা নাউন বানাও, তখন তুমি মাথায় মাঝে কি করবা, এই ওয়ার্ড গুলা নিয়ে আসবা, যে দেখবা কোনটা দিয়ে নাউন বানালে মিলে। ওকে, ইমপ্রুভমেন্ট আছে, তারপরে কি আছে, অ্যাচিভমেন্ট আছে, অনেক কিছু আছে। তারপর আছে নেস, নেস মানে কি নার্ভাসনেস আছে। এরপরে তোমরা কি যে বলি সফটনেস বলতে পারো। এরপরে অ্যাশন, অ্যাশন দিয়ে কি বলতে পারো, কোয়ালিফিকেশনটা এখানে নিয়ে আসতে পারো। এরপর হুড, বয়হুড, চাইল্ডহুড। এরপর আছে ডম, উইজডম আছে, কিংডম আছে। আইএনজি, আইএনজি তুমি যদি করো, যে কোনো ভার্বের সাথে আইএনজি করলে সেটা নাউন হয়ে যায়। যেমন আমি তোমাকে যে বলি ধরো আমি তোমাকে বললাম ফ্লাইং, তোমাকে বললাম ইটিং, বললাম ডুইং। তাহলে যে কোনো ওয়ার্ডের শেষে তুমি যদি আইএনজি যুক্ত করো সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। আবার এইজ, এইজ মানে কি, যেমন আমি তোমাকে যদি বলি এইজ দিয়ে কি হতে পারে, কারেজ বললাম একটা, সিওইউ আর এই যে কারেজ মানে কি সাহস, দেখো শেষে কি আছে, এইজ আছে। এরপর ইজম, ইজম মানে কি, ধরো ইজম দিয়ে কি হতে পারে, কি হবে, ইজম, ইজম কোথায় আছে, কত কিছু তো আছে। দেখো ক্রিটিসিজম, ক্রিটিসাইজ একটা ওয়ার্ড, ক্রিটিসাইজ মানে কি সমালোচনা করা, এর সাথে তুমি যদি ইজম যুক্ত করো তখন কি হয়ে যায়, ক্রিটিসিজম হয়ে যায়। বা জার্নালিজম বলতে পারো, শেষে কি আছে, ইজম আছে। এরপরে এল তো বললাম রিমুভাল, তারপর যে তোমার কি অ্যাপ্রুভাল, এগুলো শেষে কি আছে, এল আছে। শিপ, মেন্টরশিপ। এরপরে তোমার কি হইতে পারে, শিপ, শিপ, মেন্টরশিপ, লিডারশিপ, রিলেশনশিপ, কত কিছুই তো আছে। অর দিয়ে করতে পারো, শুধু আর দিয়ে করতে পারো, ইয়ার দিয়েও করতে পারো। যেমন আমি যদি ইয়ার দিয়ে বলি রাইট মানে কি লেখা, এর সাথে তোমার যদি আর যুক্ত করো তখন কি হয়ে যায়, রাইটার, লেখক। শুধু আর যুক্ত করলো আর কি। তারপরে আমি যদি বলি রিড, রিড মানে হচ্ছে পড়া, এর সাথে তুমি যদি ইয়ার যুক্ত করো তখন কি হয়ে যায়, রিডার, পাঠক হয়ে যায়। তো এই আর কি, রিড মূলত কি ছিল, একটা পড়া, ভার্ব ছিল, এর সাথে ইয়ার যুক্ত করে রিডার মানে পাঠক, একটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। তো তোমার মেইনলি আসলে বোঝার বিষয় হচ্ছে এই যে সাফিক্স গুলো আছে, এইগুলো তুমি যদি কোনো ওয়ার্ডের সাথে যুক্ত করো তখন সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এই যে সাফিক্স গুলো শান, মেন, নেস, অ্যাশন, হুড, ডম, আইএনজি, এইজ, ইজম, এল, শিপ, অর, আর, ইয়ার, এই সাফিক্স গুলো তুমি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত করলে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। অথবা তুমি এটা এভাবে ঘুরায় বলতে পারো, কোন ওয়ার্ডের শেষে এই সাফিক্স গুলো থাকলে এটা অবশ্যই কি, কোন পার্টিসিপেট, নাউন। ক্লিয়ার? আচ্ছা, এবার
আমরা কিভাবে হচ্ছে অ্যাডজেক্টিভ গঠন করব বা অ্যাডজেক্টিভ গঠনের উপায়। হ্যাঁ, এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি খাতার মধ্যে নোট করে দেওয়া আছে, এই জন্য বারবার হোয়াইট বোর্ডে তোলা আসলে পেইনফুল। হ্যাঁ, এরপর তোমার ধরো কনসেপ্টটা ক্লিয়ারের জন্য কতগুলো দিতেছি, আর তুমি এগুলো পড়ে মুখস্থ করে নিও আর কি। তো দেখো এবার হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ গঠনের উপায় আমরা শিখবো। হ্যাঁ, একদম সহজ, অ্যাডজেক্টিভ বানানো কোনো খুব কঠিন একটা বিষয় না। অ্যাডজেক্টিভ গঠনের উপায়। হ্যাঁ, অ্যাডজেক্টিভ গঠনের উপায়, তুমি কিভাবে অ্যাডজেক্টিভ বানাবা? একটা ওয়ার্ডের শেষে তুমি যদি ফুল যুক্ত করো তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তুমি যদি অ্যাবল যুক্ত করো তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তুমি যদি লেস যুক্ত করো তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার আমি তোমাকে যদি বলি ইবল, আই বিএল, ইবল যুক্ত করো তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এন্ড যুক্ত করো তখন সেটা অ্যাডজেক্টিভ হবে। ও ইউএস যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আইসি যুক্ত করলেও হবে। তারপরে আর কি হইতে পারে, ধরো কি আছে, হ্যাঁ এ এল আই বিই, হ্যাঁ আই বিই অনেক গুরুত্বপূর্ণ একটা সাফিক্স অ্যাডজেক্টিভ বানানোর জন্য। এবার হচ্ছে এল আছে, দেন আছে ধরো এল ওয়াই আই সি, তো বললাম এলওয়াই, এলওয়াই এর একটা আছে, এলওয়াই দিয়ে তুমি অ্যাডভার্বও বানাইতে পারো আবার অ্যাডজেক্টিভও বানাইতে পারবে। হ্যাঁ, আই এস এস ইস এবং হচ্ছে এগুলো সবাই পাওয়া যাবে, নোট পাওয়া যাবে, ওইখান থেকে তুমি পড়ে মুখস্থ করে নিও আর কি। এটা জাস্ট তোমাকে প্রসেসটা দেখালাম তুমি কিভাবে বানাবা আর কি। মেইনলি এই যে কয়েকটা আমরা এই যে সাফিক্স গুলো দিলাম, এই সাফিক্স গুলো কোনো একটা ওয়ার্ডের শেষে যুক্ত করে তুমি সেটা কি বানাতে পারবে? অ্যাডজেক্টিভ বানাতে পারবে। দেখো আমি যদি ফুল বলি, আমি যদি বলি কেয়ারফুল, কেয়ার মানে কিছু, কেয়ার মানে হচ্ছে তোমার কি যত্ন, তাই না? এর সাথে তুমি যদি এফ ইউএল ফুল যুক্ত করো তখন কি হয়ে গেছে? কেয়ারফুল। একটা ওয়ার্ডের শেষে কেয়ারের সাথে ফুল যুক্ত করে তখন সেটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই না? আমি তোমাকে বলি ওয়াচ, ওয়াচ মানে কি? দেখা। এর সাথে তুমি যদি ফুল যুক্ত করো ওয়াচফুল, এটা ওয়াচফুল অর্থ সতর্ক। দেখো নাউন ছিল, দেখা বা ভার্ব ছিল, এটার সাথে ফুল যুক্ত করে সেটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, আবার ধরো আমি তোমাকে বললাম এন্ড দিয়ে যদি বলি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, তো শেষে কি আছে? এন্ড আছে, এটা কি হয়ে গেছে? একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার আমি তোমাকে যদি বলি ও ইউএস বলি কন্টিনিউ, একটা ওয়ার্ড আছে কন্টিনিউ, কন্টিনিউ মানে কি? চলমান রাখা। এর সাথে তুমি যদি ও ইউএস যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়? কোন ওয়ার্ডের শেষে তুমি যদি ও ইউএস যুক্ত করো তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মানে এই ওয়ার্ডটা হবে এরকম কন্টিনিউয়াস। ওকে, এরপরে আমি তোমাকে যদি বলি এএল, এএল দিয়ে হচ্ছে আমরা একটু আগে বলছিলাম নাউনও বানাইতে পারি আবার অ্যাডজেক্টিভও বানাইতে পারি। কিভাবে হয় বিষয়টা? এটা ব্যতিক্রম আর কি, এএল দিয়ে অনেক সময় নাউন হয়ে যায়, কিন্তু মোস্ট অফ দা টাইম তোমার কি এএল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু কিছু কিছু জায়গায় সেটা নাউন হয়ে যায়। যেমন রিমুভ, রিমুভ শব্দের অর্থ কি? অপসারণ করা বা হচ্ছে বাদ দেওয়া। এটার সাথে তুমি যদি এএল যুক্ত করো তখন রিমুভাল, রিমুভাল, হ্যাঁ কি হয়ে যায়? নাউন হয়ে যায়। বাট ম্যাক্সিমাম টাইমে তুমি যদি বলি কয়েকটা ওয়ার্ড আছে যেমন রিমুভাল, রিফিউজাল, তারপর তোমার অ্যাপ্রুভাল, এগুলো হচ্ছে কি এক একটা নাউন। বাট ম্যাক্সিমাম টাইমে এএল যুক্ত করলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ধরো আমি তোমাকে বললাম নেচার, নেচার মানে কি? প্রকৃতি, এটা একটা নাউন। এর সাথে তুমি যদি এএল যুক্ত করো তখন কি হয়ে যায়? ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারাল মানে কি? একটা এএল যুক্ত আছে যেহেতু সেটা কি হয়ে যায়? নাউন হয়ে গেছে, মানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবার আমি তোমাকে যদি বলি এএল দিয়ে আর অনেক কিছু বানানো যায়, যেমন আমি যদি বলি রেশনাল, রেশনাল যৌক্তিক, এএল যুক্ত করছো। আচ্ছা, এরপরে তোমার যদি বলি লজিক্যাল, লজিক্যাল শেষে কি আছে? লজিক থেকে এএল যুক্ত করে কি হয়েছে? লজিক্যাল, যৌক্তিক, এএল যুক্ত করছো। আবার এই এলয় দ্বারা, এই এলয় দিয়ে তুমি কি করতে পারবা? একটা অ্যাডজেক্টিভও বানাইতে পারবা, আবার এই এলয় দিয়ে তুমি একটা অ্যাডভার্বও বানাইতে পারবা। মানে বিষয়টা বুঝি না। এই এলয় যুক্ত করে আমরা নাউন বা অ্যাডজেক্টিভও বানাইতে পারি, আবার এই এলয় যুক্ত করে আমরা অ্যাডভার্বও বানাইতে পারি। ভাই কখন এলয় যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়,
কখন অ্যালয় যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়, একটু বিষয়টা বোঝায় দেন তো আমাকে। দেখো ধরো ওইটা একটু মুছে নি, হ্যাঁ। দেখো আমি যদি বলি নাউনের সাথে তুমি যদি অ্যালয় যুক্ত করো তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার তুমি যদি কখনো একটা অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করো তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। বুঝছো? কোনো একটা ওয়ার্ডের সাথে, ওয়ার্ড বলতে নাউনের সাথে তুমি যদি অ্যালয় যুক্ত করো তখন সেটা অ্যাডভার্ব মানে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি অ্যালয় যুক্ত করো তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ভাই কয়েকটা एग्जांपल দেন। দেখো আমি যদি বলি ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি? বন্ধু। এটা একটা নাউন। এর সাথে তুমি যদি অ্যালয় যুক্ত করো তখন এটা কি হয়ে যেতেছে? ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ। হ্যাঁ, দেখো নাউন ছিল, নাউনের সাথে তুমি অ্যালয় যুক্ত করতেছো, আর নাউনের সাথে যদি আমরা অ্যালয় যুক্ত করি তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ফ্রেন্ডলিটা হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ। তোমাকে বললাম যে ইয়ারলি, ইয়ার মানে কি? একটা নাউন। এর সাথে তুমি যদি অ্যালয় যুক্ত করো তখন এটা হইতেছে কি? ইয়ারলি মানে কি? বাৎসরিক। হ্যাঁ, ইয়ার মানে একটা নাউন, এর সাথে আমি অ্যালয় যুক্ত করছি, ইয়ারলি মানে কি? বাৎসরিক। নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার তোমাকে যদি এটা বলি যে ধরো আমি তোমাকে বললাম কেয়ারফুল, কেয়ারফুল মানে কি? যেহেতু শেষে কি আছে? এফ ইউএল আছে, আর কোন শব্দের শেষে এফ ইউএল থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আমি জানি এটা অ্যাডজেক্টিভ, বাট এই অ্যাডজেক্টিভের সাথে আমি যদি অ্যালয় যুক্ত করি তখন এটা ওয়ার্ডটা কি হইতেছে? কেয়ারফুলি। কেয়ারফুলের সাথে অ্যালয় যুক্ত করলে কি হইতেছে? কেয়ারফুলি মানে, কেয়ারফুল মানে সতর্ক, আর কেয়ারফুলি অর্থ সতর্কতার সাথে। এই যে দেখো কেয়ারফুল ছিল কি? একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি অ্যালয় যুক্ত করি তখন সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। কেয়ারফুল কি? একটা অ্যাডভার্ব। আমি তোমাকে বললাম প্রপার, প্রপার মানে কি? সঠিক। এর সাথে তুমি যদি অ্যালয় যুক্ত করো তখন কি হইতেছে? প্রপারলি, সঠিক ভাবে। প্রপার মানে কি? একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে একটা ওয়ার্ড এসেছে অ্যালয় যুক্ত থাকলে সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার অ্যাডভার্ব হইতে পারে। তুমি যদি নাউনের সাথে অ্যালয় যুক্ত করো তখন সেটা অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে যায়। আবার তুমি যদি একটা অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করো তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আর एग्जांपल গুলো তো তুমি দেখলাই। আবার যে কথাগুলো বলতেছিলাম যে এইখানে যে সাফিক্স গুলো আছে ওইগুলা যুক্ত করে আমি কি করতে পারি? অ্যাডজেক্টিভ বানাইতে পারি। তুমি বলবো যে ভাই লেস দিয়ে একটা দেন তো। আমি তোমাকে বলি স্লিপ, স্লিপ মানে কি? ঘুম। এর সাথে তুমি যদি লেস যুক্ত করো, স্লিপলেস মানে নির্ঘুম, ঘুমহীন, এটা কি একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে? তাই না? আচ্ছা, আমি যদি বলি মোশন, মোশন মানে কি? গতি। এর সাথে তুমি লেস যদি যুক্ত করো, মোশনলেস মানে কি? গতিহীন। হেল্প মানে কি? সাহায্য করা। এর সাথে তুমি যদি এল ডাবল এস লেস যুক্ত করো, হেল্প মানে কি? ভার্ব, সাহায্য করা। এর সাথে লেস যুক্ত করলে হেল্পলেস মানে অসহায়, একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তোমাকে বললাম যে কেয়ার, কেয়ার মানে কি? যত্ন। এর সাথে তুমি যে এল ই ডাবল এস লেস যুক্ত করো, কেয়ারলেস মানে কি? অসতর্ক, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অর্থাৎ কোন ওয়ার্ডের সাথে তুমি যদি ফুল যুক্ত করো, এবল, লেস, ইবল, এন্ড, ওইউএস, আইসি, আইভি, এল, এলওয়াই, আইএস, এগুলো তুমি যদি যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার? এবার আমি তোমাকে শিখাবো যে কিভাবে তুমি একটা ভার্ব গঠন করবা। ভার্ব আছে না? ধরো তোমাকে একটা অ্যাডজেক্টিভ দেয়া আছে বা একটা নাউন দেয়া আছে, ওইটারে তুমি কিভাবে ভার্বে কনভার্ট করবা, এটাই হচ্ছে শেখার বিষয়। ভার্ব গঠনের উপায়। ভার্ব গঠনের উপায় তুমি কিভাবে ভার্ব বানাবো? মেইনলি আমরা 5 থেকে 6টা সাফিক্স আছে, ওইগুলা যুক্ত করলে আমরা কি হয়ে যায়? আমরা ভার্ব বানাইতে পারি। তার মাঝে একটা অন্যতম হচ্ছে এন, একটা অন্যতম হচ্ছে এফ ওয়াই, একটা আছে তোমার আই, আই এফ ওয়াই, একটা আছে আই জেটি। আমি যদি বলি তোমার আর কি হতে পারে? এন দিয়ে বানাতে পারি, ফাই দিয়ে, আই ফাই দিয়ে, আই জেটি দিয়ে বানাতে পারি।
ভার্ব। আবার তুমি ধরো এ টি ই দিয়েও বানাইতে পারি। হ্যাঁ, এ টি ই দিয়েও বানাইতে পারি। মেইনলি এই পাঁচটা সাফিক্স দিয়ে আমরা কি বানাইতে পারি? ভার্ব বানাইতে পারি। কোন শব্দের শেষে তুমি যদি এফ ওয়াই দিও তখন সেটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। আই এফ ওয়াই দিলেও সেটা কি হয়ে যাবে? ভার্বে কনভার্ট হয়ে যাবে। আই জেড ই দিলেও কি হয়ে যাবে? ভার্বে কনভার্ট হবে। এ টি ই দিলেও কি হয়ে যাবে? ভার্বে কনভার্ট হবে। কোন ওয়ার্ডের শেষে ই এন দিলেও সেটা কি হয়ে যাবে? ভার্বে কনভার্ট হবে। আবার এই ই এন আমি প্রিফিক্স হিসেবেও কাজ করতে পারি। ই এন একটা ওয়ার্ডের আগে যুক্ত হলেও সেটা ভার্ব হয়ে যায়। আবার এই ই এনটা যদি একটা শব্দের শেষে যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। ফরসে আমি তোমাকে বললাম জয় মানে কি? আনন্দ। এটা কি নাউন। এর সাথে তুমি যদি এর আগে ই এন যুক্ত করো, এনজয় মানে কি? উপভোগ করা, এনজয় করা, আনন্দ করা, তখন সেটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। তার মানে ই এন এখানে কি হয়েছে? একটা ওয়ার্ডের আগে বসছে, এখানে প্রিফিক্স হিসেবে কাজ করতেছে। আবার তোমাকে যদি বলি সফট, সফট মানে কি? নরম। এটা কি একটা অ্যাডজেক্টিভ। এর সাথে তুমি যদি ই এন যুক্ত করো, শেষে যুক্ত করো, তখন কি হয়ে যায়? সফটেন মানে নরম করা। এটা কি হয়ে গেছে? একটা ভার্ব হয়ে গেছে। মানে কোন একটা ওয়ার্ডের শেষে মানে শেষে ই এন যুক্ত করে সেটা কি করতে পারি? আমি ভার্বে ট্রান্সফার করতে পারি। আবার একটা ওয়ার্ডের আগে ই এন যুক্ত করে সেটা কি করতে পারি? ভার্বে ট্রান্সফার করতে পারি। ই এন দুই জায়গায় কাজ করে। এটা প্রিফিক্স হিসেবে কাজ করে, আবার সাফিক্স হিসেবে কাজ করে। আর এই বাকি যে চারটা আছে না, 1 2 3 4, এই চারটা হচ্ছে মেইনলি শেষে বৈশা ভার্বে কনভার্ট করবে। ধর আমি তোমাকে বললাম ইনটেন্স। ইনটেন্স মানে কি? তীব্র। এর সাথে তুমি যদি এফ ওই যুক্ত করো তাহলে কি হয়ে যাচ্ছে? ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই মানে তীব্রতর করা। এফ ওই যুক্ত করার কারণে সেটা কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। অ্যাডজেক্টিভ থেকে কি হয়ে গেছে? ভার্বে কনভার্ট হয়ে গেছে। দেখো জাস্ট, জাস্ট মানে কি? এই মাত্র। অনেক সময় বৈধ অর্থেও কাজে লাগে, মানে বৈধ অর্থেও ব্যবহৃত হয়। তো এই জাস্টের সাথে তুমি যদি ইফাই যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়? ভার্বে কনভার্ট হয়ে যায়। জাস্টিফাই। দেখছো ইফাই যুক্ত করার কারণে সেটা কি হয়ে গেছে? ভার্বে কনভার্ট হয়ে গেছে। আবার আই জেড ই যুক্ত করলে তুমি কি করতে পারো? তুমি ভার্ব বানাইতে পারো। কিভাবে? যেমন আমি যে বলি ধরো আমি তোমাকে বললাম ফাইনাল। কি বললাম? ফাইনাল মানে কি? মানে শেষ এরকম আর কি, বা চরম এরকম বলতে পারো। তো যেহেতু এই ওয়ার্ডের শেষে কি আছে? এল আছে। আমি যদি কোনো একটা ওয়ার্ডের শেষে এল থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে ফাইনালটা মূলত অ্যাডজেক্টিভ আছে। এখন এটার শেষে যদি আমি আই জেড যুক্ত করে দিই তখন কি হয়ে যায়? ফাইনালাইজ। ফাইনালাইজ মানে কি করা? কি হয়ে গেল? আই জেড যুক্ত করার কারণে একটা ভার্ব হয়ে গেছে। আবার এই যে কোন একটা ওয়ার্ড শেষে এ টি ই যুক্ত করলে সেটা কি করতে পারো? তুমি ভার্বে কনভার্ট করতে পারবা। কেমন? যেমন অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। এটা একটা যেহেতু শব্দ শেষে কি আছে? টি আই ভি আছে। আমি একটু আগে শিখছি না যে কোন শব্দের শেষে টি আই ভি থাকলে কি হয়? সেটা অ্যাডজেক্টিভ হয়। তো অ্যাক্টিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা আমি যদি ভার্ব বানাইতে চাই কি হবে বলো তো? আমি জাস্ট এ টি ই যুক্ত করে দেব তখন এটা ভার্ব হয়ে যাবে। কিভাবে? অ্যাক্টিভেট মানে কি? সচল করা। অ্যাক্টিভেট মানে কি? সচল করা। তার মানে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি আমি এ টি ই যুক্ত করি তখন সেটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। এর পরিশেষে মুদ্রা কথা আমি বলবো মেইনলি 5টা সাফিক্স আছে। এই 5টা সাফিক্স যদি আমি কোনো একটা ওয়ার্ডের শেষে যুক্ত করি তখন সেটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। কোনগুলা? ই এন, এফ ওয়াই, ই আই, আই এফ ওয়াই, আই জেড ই, এ টি। এই 5টার মাঝে আবার ই এন যেটা আছে, এই ই এন আমি শব্দের আগে বসায়ও ভার্ব বানাইতে পারি, মানে প্রিফিক্স হিসেবে বসায়ও ভার্ব বানাইতে পারি। আবার একটা ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে বসায়ও আমি কি করতে পারি? ভার্ব বানাইতে পারি। আর বাকি যে 4টা আছে এগুলো মেইনলি হচ্ছে একটা ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে বসায় ভার্ব বানাই। তো ভার্ব বানানোর প্রক্রিয়া আমি তোমাকে শিখিয়ে দিলাম। এরপরে আসে কিভাবে তুমি অ্যাডভার্ব বানাবা। অ্যাডভার্ব বানানোর বা অ্যাডভার্ব গঠনের উপায় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ অ্যাডভার্ব বানানো। তুমি যদি অ্যাডভার্ব না জানো কিভাবে বানাইতে হয় তাহলে আসলে তুমি এটা যদি তুমি না বুঝো, মেইনলি আমি তোমাকে বলি, এটা তুমি যদি না বুঝো তাহলে তোমার আসলে ইংরেজি শেখার দরকার নাই, পারবা না তুমি। অ্যাডভার্ব গঠনের উপায়। অ্যাডভার্ব কিভাবে তুমি বানাবা একটু আগে তো আমি শিখাইছি, এটা অলরেডি তোমাকে বলেই দিয়েছি।
তুমি যদি একটা অ্যাডজেক্টিভ, পৃথিবীর যে কোনো অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি কি করো, অ্যালয় যুক্ত করো, তখন সেটা কিসে পরিণত হয়? অ্যাডভার্বে পরিণত হয়। যে কোনো অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি অ্যালয় যুক্ত করো, তখন সেটা কিসে পরিণত হয়? অ্যাডভার্বে পরিণত হয়। তাহলে তোমাকে যদি কখনো বলি যে ভাই তুমি অ্যাডভার্ব বানাও তো, কিভাবে বানাবো বলো তো? নাউনের সাথে অ্যালয় যুক্ত করে অ্যাডভার্ব বানাতে পারবে না। নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। বাট একটা অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি অ্যালয় যুক্ত করো, তখন সেটা কিসে পরিণত হবে? অ্যাডভার্বে পরিণত হবে। ফর এক্সাম্পল দেখো, ফাইনাল, এটা কোন পার্টিসিপল বলো তো? অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডের সাথে কি আছে? এল আছে। এখন এটা যদি আমি অ্যাডভার্ব বানাতে চাই, জাস্ট এটার সাথে একটা কি যুক্ত করব? অ্যালয় যুক্ত করব, তখন কি হয়ে যায়? ফাইনালি। দেখো ফাইনাল ছিল, একটা অ্যালয় যুক্ত করে ফাইনালি মানে পরিশেষে, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। আমি তোকে বললাম ধরো কি বলবো, কত কিছু তো আছে ভাই রে। ধরো আমি তোমাকে যে বলি গ্রেজুয়ালি, হ্যাঁ গ্রেজুয়াল, গ্রেজুয়াল মানে কি? তাই এল আছে, সেটা একটা কি? অ্যাডজেক্টিভ। এর সাথে তুমি যে অ্যালয় যুক্ত করো, তখন সেটা কি হয়ে যাবে? গ্রেজুয়ালি। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করার কারণে সেটা কি হয়েছে? অ্যাডভার্ব। তোমাকে বললাম নরমাল, স্বাভাবিক, এটা কি একটা অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় যুক্ত করলে নরমালি কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। তোমাকে বললাম ধরো সিরিয়াস মানে কি? গুরুতর। ও ইউএস আছে তো, এটা একটা অ্যাডজেক্টিভ। কোন একটা ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন এর সাথে তুমি অ্যালয় যুক্ত করি সিরিয়াসলি, গুরুতর ভাবে, মানে কি একটা অ্যাডভার্ব হয়ে গেল। তবে অ্যাডভার্ব বানানো একটা বিষয় না, একটা অ্যাডজেক্টিভের সাথে জাস্ট একটা অ্যালয় যুক্ত করব, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তো আমরা মেইনলি আজকের এই ক্লাসে এখন যে বিষয়টা শিখে ফেললাম, কিভাবে নাউন বানাইতে হয়, কতগুলো সাফিক্স আছে, মেনশন, হুড, হ্যাঁ, এইজ, তারপর হচ্ছে তোমার কি আছে, এসআইওএন আছে, এগুলা যুক্ত করে আমরা কি করতে পারি? নাউন বানাইতে পারি। কতগুলো সাফিক্স আছে, এগুলো যুক্ত করে আমি অ্যাডজেক্টিভ বানাইতে পারি। কতগুলো সাফিক্স আছে, আবার একটা প্রিফিক্সও আছে, এগুলা দিয়ে আমি কি করতে পারি? ভার্ব বানাইতে পারি। একটা অ্যালয়, আমি কতগুলো সাফিক্স বলবো না, জাস্ট একটা সাফিক্সই আছে অ্যালয়, এটা যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করি, তখন সেটা কিসে পরিণত হয়? অ্যাডভার্বে পরিণত হয়। এখন ভাইয়া এগুলা শেখার উদ্দেশ্যটা কি ছিল? এগুলো শেখার উদ্দেশ্য হচ্ছে এটাই যে একটা থেকে, একটা পার্টস স্পেস থেকে তুমি আরেকটা পার্টস স্পেসে কনভার্ট করতে পারতেছো কিনা। তোমাকে যদি কখনো বলি যে ডেঞ্জার, ডেঞ্জার মানে কি? বিপদ, এটা কি একটা নাউন? ডেঞ্জার মানে কি? নাউন। এখন তোমাকে যদি বলি এটা কি অ্যাডজেক্টিভ বানাও, বানাতে পারবো না। অ্যাডজেক্টিভ বানাইতে হলে যে সাফিক্স গুলো যুক্ত করতে হয়, ওইগুলোর মাঝে একটা ভাবো, দেখো কোনটা এটার সাথে যায়। আমি যদি বলি ডেঞ্জার রাস, ওই ইউএস যুক্ত করো, তখন কি হয়ে যায়? একটা শব্দের শেষে আমি যদি ও ইউএস যুক্ত করি, তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ডেঞ্জার মানে নাউন, এর সাথে ও ইউএস যুক্ত করার কারণে ডেঞ্জারাস মানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন এটাকে তোমাকে যদি বলি অ্যাডভার্ব বানানোর জন্য কি করবা? জাস্ট একটা কি যুক্ত করবা? অ্যালয় যুক্ত করবা। তো ডেঞ্জারাসলি মানে কি? বিপজ্জনক ভাবে একটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেছে। দেখো ছিল ডেঞ্জার নাউন, এর সাথে ও ইউএস যুক্ত করে হয়ে গেছে ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, আবার এটার সাথে অ্যালয় যুক্ত করে হয়ে গেছে অ্যাডভার্ব হয়ে গেছে। দেখো আমি তোমাকে যে বলি নেচার, নেচার মানে কি? প্রকৃতি, এটা কি একটা নাউন? এটা যদি তোমাকে বলি অ্যাডজেক্টিভ বানাতে পারবো না, জাস্ট এ এল যুক্ত করবো, তাহলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ন্যাচারাল, প্রাকৃতিক, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার তোমাকে যদি বলি এটাকে অ্যাডভার্ব বানানোর জন্য, পারবো না, জাস্ট কি করবে? অ্যালয় যুক্ত করে দিবা, কি হয়ে যাবে? তাহলে ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে, এটা কি হয়ে গেছে? একটা অ্যাডভার্ব হয়ে গেছে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি জানি না তুমি কতটুকু এনজয় করছো। সো এই যে তুমি বলবা যে ভাই এতক্ষণ ধরে কিভাবে কি কনভার্ট শিখাইতেছে, এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, এটা যে বানাইতেছেন, আসলে এটার উদ্দেশ্যটা কি? এটা শিখে আসলে সাফিক্স প্রিফিক্সে কি কাজে লাগবে, এটাই হচ্ছে পারো না। তো এই জিনিসগুলো না জানার কারণে তুমি সাফিক্স প্রিফিক্স পারো না। দেখো কেন তোমাকে এগুলো শিখাইলাম, কেন তোমাকে আমি এগুলা শিখাইলাম, জাস্ট একটা সিম্পল বিষয়। দেখো আমি তোমাকে জাস্ট 10 থেকে 11টা টেকনিক দিব। এই টেকনিক গুলো জাস্ট আজকে দিব না, আগামী ক্লাসে দিব। এই টেকনিক গুলো তুমি যে ভালো করে আয়ত্ত করতে পারো, তোমার সাফিক্স প্রিফিক্স, আমি যেটা বলি ওয়াটার ওয়াটার তোমার হবে। কেমনে? দেখো জাস্ট একটা টেকনিক তোমাকে বললাম যে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় নাউন বসে। কি বসে? নাউন বসে। সাবজেক্টের জায়গায় কি বসে? নাউন বসে। এখন তোমাকে একটা সেন্টেন্স দিলাম যে এডুকেট
is the backbone of a nation. Educate is the backbone of a nation. মানে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। আমি কি বলছি ভাইয়া, সাবজেক্টের জায়গায় কি বসে, নাউন বসে। মানে কখনো একটা সেন্টেন্সে মেইনলি কি থাকে, সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, এরপরে এক্সটেনশন আর বাকি অংশ আমাদের কমপ্লিমেন্ট থাকে, অবজেক্ট থাকে, বিভিন্ন জিনিস থাকে। তো মেইনলি কি থাকে, শুরুতে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর হচ্ছে কি এক্সটেনশন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো সাবজেক্টের জায়গায় কখনো যদি সাবজেক্টের জায়গায় এরকম সাবজেক্টের জায়গায় তোমার যদি কি থাকে, গ্যাপ থাকে, ওখানে একটা ওয়ার্ড দেয়া আছে, কি দিয়েছে, একটা ওয়ার্ড দেয়া আছে, সাবজেক্টের জায়গায় একটা ওয়ার্ড দেয়া আছে, তোমাকে বলছে এটা কি করার জন্য, সাফিক্স প্রিফিক্স যুক্ত করার জন্য। এখন তুমি বলো সাবজেক্টের জায়গায় কখনো যদি কোনো একটা ওয়ার্ড দেয়া থাকে, ওই ওয়ার্ডটা অলওয়েজ কি হবে, নাউন হবে। এখন সে যে পার্টস পিস এখানে থাকুক না কেন, আমার বানাইতেই হবে নাউন, কারণ সাবজেক্টের জায়গায় কি বসে, নাউন বসে, আমি এটা ছাড়া সম্ভব না। তো দেখো এডুকেট, এটা শব্দের সাথে কি আছে, এ টি ই আছে, কোন শব্দের সাথে এ টি ই থাকলে সেটা কি হয়, ভার্ব। তাহলে এডুকেট মানে কি, একটা ভার্ব। এটার অর্থ হচ্ছে শিক্ষিত করা। এডুকেট অর্থ কি, শিক্ষিত করা। এই ইজ মানে কি, সেন্টেন্সে একটা ভার্ব, মেইন ভার্ব। এখন তুমি বলো এটা যদি ভার্ব হয়, তাহলে এটা অবশ্যই কিসের জায়গায় বসছে, এডুকেটটা কিসের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। এডুকেটটা কোথায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। আর আমি তোমাকে শিখিয়ে দিয়েছি যে সাবজেক্টের জায়গায় কি বসে, কেবল নাউনই বসে। এখন এই যে এডুকেটটা আছে, এডুকেট মানে শিক্ষিত করা, এটা একটা ভার্ব। আমি চাইলেই কি এই সাবজেক্টের জায়গায় এটাকে ভার্ব রাখতে পারবো, নাকি এটা নাউন বানাইতে হবে? অবশ্যই আমাকে এটা নাউন বানাইতে হবে। তো এডুকেটের নাউন ফর্ম কি বলতো, আমরা কিভাবে নাউন বানাইতে পারি? এটার সাথে একটা সাফিক্স যুক্ত করলে কি হয়ে যাবে নাউন। যে কোন সাফিক্সটা যুক্ত করবো বলতো, এটা তোমার অটোমেটিক ব্রেনের মধ্যে সিগন্যাল দিবে যে সানোয়ার তুই এখানে শান যুক্ত কর, কারণ এডুকেটের সাথে শান যুক্ত করলে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তো এডুকেটের সাথে আমি যদি কি করি, শান যুক্ত করি, তখন কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এই তো এডুকেশন। হ্যাঁ, তুমি একটা সাবজেক্টের জায়গায় কি বানাবা, নাউন বানাবা, এটাই তো স্বাভাবিক। এডুকেট একটা ভার্ব ছিল, কিন্তু সাবজেক্টের জায়গায় আমি ভার্ব দিতে পারবো না, আমার কি দিতে হবে, নাউন দিতে হবে। আর ভাই আমাকে শিখাইছে একটা ভার্বকে যখন আমি নাউন বানাবো, এটার আসলে মেইনলি অনেক প্রসেস আছে, বাট একটা অন্যতম প্রসেস হচ্ছে কি যুক্ত করে, শান যুক্ত করে কি করতে পারে, নাউন বানাইতে পারি। এই জন্য এডুকেটের সাথে শান যুক্ত করে কি করে দিছি, এডুকেশন নাউন বানাই দিছি, শেষ। এইরকম আমি 10 থেকে 11টার মতো কি দিব, তোমাকে টেকনিক দিব। এই টেকনিক গুলো দেখলেই তুমি কি করতে পারবা, ইজিলি বুঝতে পারবা যে কোনটাকে তোমার নাউন করতে হবে, আর কোনটাকে ভার্ব করতে হবে, কোনটাকে অ্যাডজেক্টিভ, কোনটাকে অ্যাডভার্ব, এটা তুমি দেখলেই পারবা। ওকে, সো আমি জানি না তোমার কাছে কতটুকু ভালো লাগছে আজকে ক্লাস। তো আমি চেষ্টা করছি আর কি আমার বেস্টটা দেওয়ার জন্য। সো তুমি যদি এগুলো ভালো করে মানে আয়ত্ত করতে পারো এবং আগামী ক্লাসটা ভালো করে দেখো টেকনিকের, এরপরে তুমি যা বোর্ড তুমি নিবা ওইটা তুমি ইজিলি পারবা, জাস্ট প্র্যাকটিস করলেই তুমি এনাফ। তোমার অটোমেটিক একটা ভালো একটা ধারণা হয়ে গেছে সাফিক্স প্রিফিক্স এর উপরে। ওকে, তো আজকের ক্লাসে আমরা যা শিখলাম যে সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, সাফিক্স প্রিফিক্স এর মধ্যে 4টা পার্টসিপের প্রয়োজন হয়, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টা পার্টসিপেস, আর এই 4টা পার্টসিপেস আমরা কি শিখতে হয়, কিভাবে নাউন থেকে ভার্ব বানাইতে হয়, কিভাবে ভার্ব থেকে নাউন বানাইতে হয়, কিভাবে একটা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানাইতে হয়, কিভাবে একটা অ্যাডজেক্টিভকে ভার্ব বানাইতে হয়। মানে একটা পার্টসিপেস থেকে যে আরেকটা পার্টসিপেস আমরা চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ বা কনভার্ট, এই কনভার্ট গুলো আজকে শিখলাম, কিভাবে নাউন বানাইতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ বানাইতে হয়, কিভাবে ভার্ব, কিভাবে অ্যাডভার্ব। তো এইগুলা শেখার পরে আজকে আগামী ক্লাসে আমি দেখাবো কিভাবে তুমি একটা গ্যাপের ওয়ার্ডটা দেখা মাত্রই বলতে পারবে এখানে নাউন বানাইতে হবে, এখানে কি ভার্ব বানাতে হবে, নাকি অ্যাডভার্ব, নাকি অ্যাডজেক্টিভ, এটা তুমি দেখলেই বলতে পারবে। এগুলো আগামী ক্লাস করলেই হবে। এরপরে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভাইয়ের জন্য একটু দোয়া করিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আই থিংক তোমরা সবাই ভালো আছো। সো আজকের আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের এই ক্লাস করার পরে তোমার লাইফে কখনো তোমার সাফিক্স প্রিফিক্স নিয়ে প্রবলেম হবে না। দেখো, গত ক্লাসে আমি তোমাকে শিখিয়েছি যে কিভাবে নাউন গঠন করতে হয়, কিভাবে ভার্ব গঠন করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করতে হয়, কিভাবে অ্যাডভার্ব গঠন করতে হয়, রাইট? আজকের ক্লাসে আমি তোমাকে দেখাবো, তুমি তো জানো কিভাবে নাউন বানাইতে হয়, তুমি কিভাবে জানো কিভাবে ভার্ব, অ্যাডভার্ব, কিভাবে অ্যাডজেক্টিভ বানাইতে হয়। এখন আজকে আমি তোমাকে প্লেসমেন্টটা শিখাবো। সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে কোন জায়গায়, কোন গ্যাপের মাঝে কোন ওয়ার্ডটা কোন পার্টস স্পেস হবে, ওইটা বোঝাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো তুমি কিভাবে দেখা মাত্রই বলতে পারবা যে এখানে একটা নাউন বসাতে হবে, এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, এই ওয়ার্ডটাকে ভার্ব বানাতে হবে, বা এটাকে অ্যাডভার্ব বানাতে হবে,
এটা বোঝার জন্য আমি তোমাকে ভাইয়া 11টা টেকনিক দেব। জাস্ট এই 11টা টেকনিক তুমি যদি ভালো করে বুঝে থাকো, ঠিক মতো ইউটিলাইজ করো, আই থিঙ্ক তোমার লাইফে কখনো সাফিক্স প্রিফিক্স নিয়ে প্রবলেম হবে না। তো দেখো, প্রথম যে টেকনিকটা, আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড সবসময় নাউন হয়। হ্যাঁ, বিষয়টা বোঝো নাই, আমি তোমাকে বলতেছি। দেখো, এখানে আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি টেকনিক, মানে এভাবে। আর্টিকেল, ধরো একটা ওয়ার্ড আছে এবং এরপরে কি আছে, প্রিপোজিশন আছে। তুমি সাফিক্স প্রিফিক্স বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতেছো, ওইখানে এমন একটা সেন্টেন্স পাইলা যে সেন্টেন্সের যে ওয়ার্ডটাকে তোমাকে কি করতে বলছে, সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে বলছে, ওই ওয়ার্ডের আগে একটা কি পাইলা, আর্টিকেল পাইলা। আর্টিকেল মানে এ এন ডি, যে কোনো একটা আর্টিকেল, এবং ওই ওয়ার্ডের পর একটা প্রিপোজিশন আছে। ধরো প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন, ইন, অন, এট, উইথ, বাই, উইদিন, বিলো, ফ্রম, যে কোনো একটা প্রিপোজিশন। কি বললাম ভাইয়া? যে কোনো ওয়ার্ডের আগে যদি একটা আর্টিকেল এবং ওই ওয়ার্ডটার পরে যদি একটা প্রিপোজিশন থাকে, তখন ওই ওয়ার্ডটা অলওয়েজ কি হয়, নাউন হয়। যে আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে, যে একটা আর্টিকেল এবং একটা প্রিপোজিশন, এই দুইটার মাঝে যদি তোমার একটা ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডটা অলওয়েজ কি হয়, নাউন হয়। তুমি খেয়াল করো, মনোটোনাস ওয়ার্ক মানে একঘেয়েমিপূর্ণ কাজ, হাইন্ডার্স মানে হচ্ছে তোমার কি করে, বাধাপ্রাপ্ত করে, দ্য স্মুথ অফ ওয়ার্ক। একঘেয়েমিপূর্ণ কাজ, এটা আমাদের যে কাজের যে তোমার মসৃণতা, ওইটাকে কি করে, বাধাপ্রাপ্ত করে। খেয়াল করো, এখানে দেয়া আছে দি, এবং শেষে এই যে দেখো ওয়ার্ডটা আছে, ওই ওয়ার্ডের পরে কি আছে, একটা প্রিপোজিশন অফ আছে। দেখো, আর্টিকেল এবং প্রিপোজিশন এই দুইটার মাঝে একটা ওয়ার্ড আছে। স্মুথ কি একটা ওয়ার্ড না? দেখো, দা এবং অফের মাঝে কি আর কোনো ওয়ার্ড আছে? নাই। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি তোমার একটা ওয়ার্ড থাকে, এটা কি শিখাইছে ভাই তোমাকে, কি হবে, এটা নাউন হবে। তো তুমি ধরে নিলা এই যে ওয়ার্ডটা আছে, এটাকে আমার নাউন বানাইতে হবে। এখন কিভাবে নাউন বানাইতে হবে মনে আছে? তুমি যদি এই স্মুথের সাথে এন ই ডাবল এস নেস যুক্ত করো, এনি ডাবল এস নেস যুক্ত করো, তখন সেটা কি হয়ে যাবে, একটা নাউন হয়ে যাবে। দেখো তো, স্মুথ এর সাথে নেস যুক্ত করলে কি হয়ে যায়, স্মুথনেস, সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। স্মুথের সাথে তুমি যদি এনি ডাবল এস এই সাফিক্সটা যুক্ত করো, তখন কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ওকে, আচ্ছা। তাহলে ভাই কি শিখলাম, যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে তোমার যদি একটা ওয়ার্ড থাকে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে, ওই ওয়ার্ডটা অলওয়েজ কি হয়, নাউন হয়। 2 নম্বর যে টেকনিকটা, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি ভাইয়া দুইটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে, দুইটা। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে তোমার যদি দুইটা ওয়ার্ড থাকে, তখন শেষের ওয়ার্ডটা হবে নাউন এবং তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। কি বললাম, যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে তোমার যদি দুইটা ওয়ার্ড দেখতে পাও, দুইটা শব্দ দেখতে পাও, তখন শেষের ওয়ার্ডটা হবে নাউন এবং তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে দুইটা ওয়ার্ড আছে, তাহলে এখানে যদি বলি শেষের ওয়ার্ডটা হবে নাউন এবং তার আগের ওয়ার্ডটা হবে কি, অ্যাডজেক্টিভ। এখন এই বিষয়টা থেকে তোমার যেটা লার্নিং পাওয়ার কথা, সেটা হচ্ছে, ধরো আর্টিকেল আছে এবং প্রিপোজিশন আছে, দুইটা ওয়ার্ড আছে। এখন প্রথম ওয়ার্ড, এখানে অ্যাডজেক্টিভটা দেয়া আছে, ধরো এখানে একটা অ্যাডজেক্টিভ দেয়া আছে, এবং দ্বিতীয় ওয়ার্ডের জায়গায় তোমার কি আছে, ব্র্যাকেটে একটা ওয়ার্ড দেয়া আছে। তখন এই দ্বিতীয় ওয়ার্ডটা তোমার কি করবা, শেষের ওয়ার্ডটা নাউন বানাবা। আবার এমনও হইতে পারে যে শেষের ওয়ার্ডটা দেয়া আছে, নাউনটা দেয়া আছে, তার আগের ওয়ার্ডটার মধ্যে কি করছে, ব্র্যাকেট দেয়া আছে, তোমাকে এটা সাফিক্স প্রিফিক্স বানাইতে বলতেছে, তখন এর আগের ওয়ার্ডটা অবশ্যই তুমি কি বানাইতে হবে, অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে যে দেখো তো, উই শুড এনজয় দ্য বিউটি অবজেক্টস অফ নেচার। আমাদের প্রকৃতির যে সুন্দর যে নিদর্শনগুলো আছে, ওগুলো কি করা উচিত, উপভোগ করা উচিত। দেখো, ডি হচ্ছে একটা আর্টিকেল, অফ হচ্ছে একটা প্রিপোজিশন। দেখি তো এটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে। বিউটি হচ্ছে একটা ওয়ার্ড, অবজেক্টস হচ্ছে একটা ওয়ার্ড। যেহেতু আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে দুইটা ওয়ার্ড আছে, তাহলে শেষের ওয়ার্ডটা হবে নাউন, অর্থাৎ অবজেক্টসটা হবে নাউন আর তার আগেরটা হবে কি, অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে ব্র্যাকেটের ওয়ার্ডটা আছে, এটাকে আমাকে যে কোনো মূল্যে কি বানাতে হবে, অ্যাডজেক্টিভ বানাতে হবে, কারণ নাউনের আগের ওয়ার্ডটা অলওয়েজ কি হয়, অ্যাডজেক্টিভ হয়।
তাহলে বিউটি রে তোমার কি করতে হবে, অ্যাডজেক্টিভ বানাতে হবে। বলো তো অ্যাডজেক্টিভ বানাই কোন কোন সাফিক্স দিয়ে, বিউটির সাথে কোন সাফিক্সটা যায়? হ্যাঁ, তোমার মাথায় অটোমেটিক্যালি চলে আসছে, সেটা হচ্ছে বিউটিফুল। এখন তুমি যদি জাস্ট এই বিউটি এর সাথে কি করলা, ফুল যুক্ত করলা, তখন কি হয়ে গেছে, একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটাই তো তোমাকে করতে বলছি, যে আর্টিকেল এবং প্রিপজিশনের মধ্যে দুইটা ওয়ার্ড আছে, শেষের ওয়ার্ডটা হচ্ছে অবজেক্ট হচ্ছে নাউন, এবং তার আগেরটাকে আমার কি করতে বলছে, সাফিক্স প্রিফিক্স করতে বলছে। এবং যেহেতু দুইটা ওয়ার্ডের আগের ওয়ার্ডটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, এই জন্য আমি বিউটিফুলে কি করে দিছি, বিউটিরে ফুল যুক্ত করে বিউটিফুল অ্যাডজেক্টিভ বানিয়ে দিছি। এরপর লক্ষ্য করো 3 নম্বরে যেটা আছে, প্রিপজিশনের পর একটি ওয়ার্ড থাকলে, এই নিয়মগুলা 1 থেকে 6 পর্যন্ত যে নিয়মগুলা প্রায় সেম এই কাহিনী, অ্যাডজেক্টিভ আর নাউনের কাহিনী। হ্যাঁ, তো আই থিংক তুমি এনজয় করতেছো আর কি। কি আছে এখানে, প্রিপজিশনের পর একটি ওয়ার্ড থাকলে সবসময় কি হয়, নাউন হয়। ধরো যে কোনো একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে কি আছে, একটা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডটা অলওয়েজ কি হবে, নাউন হবে। যে প্রিপজিশন আছে, যে কোনো প্রিপজিশন, ইন, অন, এট, হ্যাঁ ধরো ইন আছে, অন আছে, এট আছে, এগুলোর পরে যে তোমার একটা ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডটা সবসময় কি হবে, নাউন হবে। ফেসবুক প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন সোশ্যালাইজ, মানে ফেসবুক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসে, সামাজিকীকরণে। এখন এই যে ইন, ইন কি একটা বলো, প্রিপজিশন। ইন হচ্ছে একটা প্রিপজিশন, এবং এই প্রিপজিশনের পরে সোশ্যালাইজ একটা ওয়ার্ড দেয়া আছে। এই সোশ্যালাইজ মানে কি, সামাজিকীকরণ করা, এটা একটা ভার্ব। সোশ্যালাইজ হচ্ছে একটা কি, ভার্ব। এখন তুমি আমাকে বলো প্রিপজিশনের পরে কি কখনো ভার্ব বসাইতে পারবা? পারবা না। তাহলে প্রিপজিশনের পরে কি বসে, নাউন বসে। তাহলে এই যে সোশ্যালাইজ ভার্বটা আছে, এটাকে আমার কি বানাতে হবে, নাউন বানাইতে হবে। তখন নাউন আমরা কিভাবে বানাই, শান, নেস, মেন্ট, হুড, হ্যাঁ, সি, এইগুলা যুক্ত করে আমি কি বানাই, নাউন বানাই। এখন কোন সাফিক্সটা দিয়ে নাউন বানাবো, এটা তুমি অটোমেটিকলি বুঝতে পারতেছো। সোশ্যালাইজ, এটাকে নাউন বানাবো কিভাবে, শান যুক্ত করে, তাই না? তাহলে কি হবে, সোশ্যালাইজেশন। শান বলতে হচ্ছে অ্যাশন যুক্ত করো, অ্যাশন যুক্ত করলে তোমরা নাউন হয়ে যায়। তাহলে কি হবে, সোশ্যালাইজ, এটা কি হয়ে গেছে, সোশ্যালাইজেশন। কারণ প্রিপজিশনের পরে ওয়ার্ডটা কি হয়, নাউন হয়। তাহলে সোশ্যালাইজ তো এখানে বসাতে পারবো না, কারণ যেটা ভার্বের নাউন বানাইছে কিভাবে, সোশ্যালাইজ, এর সাথে অ্যাশন যুক্ত করে কি হয়ে গেছে, সোশ্যালাইজেশন, নাউন হয়ে গেছে, সোশ্যালাইজেশন। ওকে, টেকনিক 3 কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা টেকনিক 4 দেখবো। প্রিপজিশনের পর যদি দুইটা ওয়ার্ড থাকে ভাইয়া, তাহলে যে আগেরটার মতো, প্রিপজিশনের পর দুইটা ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটি হয় কি, শেষেরটি হয় নাউন, এবং তার আগেরটি কি হয়, অ্যাডজেক্টিভ। ধরো প্রিপজিশন আছে এবং প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড দেয়া আছে, তাহলে শেষের ওয়ার্ডটা হবে নাউন এবং তার আগেরটা হবে কি, অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে নাউনের আগে অলওয়েজ কি বসে, অ্যাডজেক্টিভ বসে। কিভাবে বিষয়টা, এই যে প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটা কি হবে, নাউন, এবং তার আগের ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ। এটা সিম্পল বিষয়। ফর এক্সাম্পল, এডুকেশন প্লেস আ ভাইটাল রোল ইন নেশন ডেভেলপমেন্ট। দেখো, মানে শিক্ষা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায়, জাতীয় উন্নয়নে। ইন হচ্ছে একটা প্রিপজিশন, ইন ভাইয়া কি একটা প্রিপজিশন। তাহলে এই যে ইন একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে বলো তো কয়টা ওয়ার্ড আছে, এই প্রিপজিশনের পরে কয়টা ওয়ার্ড আছে, দুইটা, একটা হচ্ছে এ নেশন, আর একটা হচ্ছে কি ডেভেলপমেন্ট। আমি জানি প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে তখন শেষের ওয়ার্ডটা হয় নাউন। এই যে ডেভেলপমেন্ট, মেন যেহেতু আছে, অবশ্যই এটা কোন ফর্মে আছে, নাউন ফর্মে আছে, এটা তো আমাকে কিছু করতে বলেও নাই। তো শেষের ওয়ার্ডটা হয় নাউন, তার আগের ওয়ার্ডটা হয় কি, অ্যাডজেক্টিভ। এই যে নেশন যে আছে, নেশন তো একটা নাউন, নেশন কি নাউন, তো তুমি তো নাউন বসাইতে পারবা না, এখানে এই নেশনটাকে কি বানাইতে হবে, অ্যাডজেক্টিভ বানাইতে হবে। বলো তো নেশনটাকে অ্যাডজেক্টিভ কিভাবে বানাবো, একটা ওয়ার্ডের শেষে মনে আছে যদি এ এল যুক্ত করি, এল যুক্ত করলে এটা সাধারণত কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো নেশনটা এর সাথে এল যুক্ত করলে কি হবে, ন্যাশনাল, মানে জাতীয়। এই দেখো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি বললাম, যে প্রিপজিশনের পরে তোমার যদি দুইটা ওয়ার্ড থাকে তখন শেষের ওয়ার্ডটা হবে নাউন, তার আগেটা হবে কি, অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে ইন এর পরে দুইটা ওয়ার্ড আছে, একটা নেশন, একটা ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট তো আমার কোনো কিছু করতে বলে নাই, আর ডেভেলপমেন্ট এখানে নাউন অবস্থায় আছে। আমাকে বলছে নেশনটা কি করার জন্য, সাফিক্স প্রিফিক্স যুক্ত করার জন্য। তো সাফিক্স প্রিফিক্স যুক্ত করে আলটিমেটলি কোন পার্টস বানাবো, আমি হচ্ছে এটাকে নাউন বানাবো, কারণ সরি অ্যাডজেক্টিভ বানাবো। কারণ হচ্ছে এখানে কি আছে, মানে দুইটা ওয়ার্ডের নাউন তো দেয়া আছে, তার আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এই জন্য নেশনটা কি বানাই দিলাম, ন্যাশনাল, অ্যাডজেক্টিভ বানাই দিছি। বোঝা গেছে বিষয়টা?
এরপরে 5 নাম্বার যেটা আছে, নাউনের আগে যদি কি থাকে, গ্যাপ থাকে, সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। আবার অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে সাধারণত কি হয়, নাউন হয়। কি বললাম ভাইয়া? এটা সবগুলো হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভের সম্পর্কে দেখতেছে, আর ঘুরে ফিরে সেম কথাই, যে নাউন হচ্ছে অ্যাডজেক্টিভের পরে বসে আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে। এনে বলতেছি যে নাউনের আগে গ্যাপ থাকলে, কখনো তুমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতেছো, ধরো একটা নাউন দেয়া আছে এবং নাউনের আগে একটা ওয়ার্ড দেয়া আছে। হুম, তো নাউনের আগে ওই ওয়ার্ডটা কি হয়, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আবার এরকম ঘটনা হইতে পারে, ধরো একটা অ্যাডজেক্টিভ দেয়া আছে এবং এরপরে একটা ব্র্যাকেটের মধ্যে একটা ওয়ার্ড দেয়া আছে, তো অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে, তুমি ওই ওয়ার্ডটাকে কি বানাই দিবা, নাউন বানাই দিবা। তো এই তো বিষয়। তো দেখো, নাউনের আগে গ্যাপ থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে কি হবে, নাউন হয়। এই যে দেখো এখানে লেখা আছে, অ্যাডজেক্টিভের পরে যদি কখনো ওয়ার্ড থাকে এবং এটাকে সাফিক্স প্রিফিক্স করতে বলে, আমি এটা কোন পার্টসিস বানাবো, নাউন বানাবো। আবার যদি নাউনের আগে কখনো কি থাকে, ওই ব্র্যাকেটের মধ্যে একটা ওয়ার্ড দেওয়া থাকে, তখন সেটাকে কি বানিয়ে দিব, অ্যাডজেক্টিভ বানিয়ে দিব। লক্ষ্য করো, দেয়ার আর ভ্যারি ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, মানে বিভিন্ন ধরনের কি আছে, শারীরিক ব্যায়ামের প্রকারভেদ আছে। এই যে দেখো, ফর্মস মানে কি, প্রকার, এটা একটা নাউন। দেখো নাউনের আগে একটা কি আছে, ওয়ার্ড দেয়া আছে। আমি তোমাকে বলছি কি, যে দেখো নাউনের আগে যদি কখনো ওয়ার্ড থাকে, ওটাকে সাফিক্স বানায় কোনো একটা পার্টসিস বানাইতে বলে, তখন সেটা কোন পার্টসিস হবে, অ্যাডজেক্টিভ বানাবো। তার মানে এই ভেরি যে আছে, ভেরি মানে হচ্ছে পার্থক্য করা, হ্যাঁ, বা পার্থক্য হওয়া, এটা একটা ভার্ব। তো তুমি তো এখানে ভার্ব বানাইতে পারবে না, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ। তো ভেরিরে অ্যাডজেক্টিভ বানালে কি যুক্ত করতে পারি বলো তো? আমরা অ্যাডজেক্টিভ বানানোর একটা ওয়ে শিখছিলাম, ও ইউএস যুক্ত করে কি বানাইতে পারি, অ্যাডজেক্টিভ বানাইতে পারি। আমি যদি ভেরিটাকে ভ্যারিয়াস বানাই দিই, ভ্যারি সেই যে দেখো অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ও ইউএস যুক্ত করে অ্যাডজেক্টিভ বানাই দিলাম। বিভিন্ন ধরনের। তো কি বুঝলে এখান থেকে, যে নাউনের আগে গ্যাপ আছে, আর নাউনের আগে গ্যাপ থাকলে ওটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এই জন্য ভেরিটাকে আমি কি বানিয়ে দিলাম, ভ্যারিয়াস অ্যাডজেক্টিভ বানিয়ে দিলাম। খেয়াল করো এখানে, দ্য প্রজেক্ট নিডস প্রপার ইমপ্রুভ বিফোর ফাইনাল সাবমিশন, মানে চূড়ান্ত সাবমিশনের আগে এই প্রজেক্টটার কি করা উচিত, প্রপার একটা সঠিক উন্নয়ন করা উচিত, ইমপ্রুভমেন্ট করা উচিত। হ্যাঁ, খেয়াল করো, এই যে প্রপার যে আছে, প্রপার মানে কি, একটা অ্যাডজেক্টিভ, সঠিক, এটা একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড দেয়া আছে, ওটাকে কি করতে বলছে, সাফিক্স প্রিফিক্স যুক্ত করে তোমাকে একটা চেঞ্জ করতে বলছে। তো তুমি দেখো, যেহেতু প্রপার একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যদি কখনো গ্যাপ থাকে, অ্যাডজেক্টিভের পরে যদি কখনো একটা ওয়ার্ড বসাইতে হয় বা ওটাকে পার্টস অফ স্পিচে রূপান্তর করতে হয়, যে কোনো পার্টস অফ স্পিচে, তখন সেটাকে কোন পার্টস অফ স্পিচ বানাইতে হয়, নাউন বানাইতে হয়। তো প্রপার মানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কি হয়, নাউন হয়। ইমপ্রুভ মানে উন্নত করা, এটা তো একটা ভার্ব। তো অ্যাডজেক্টিভের পরে তো তুমি ভার্ব বসাইতে পারো না, তোমাকে এখানে কি বসাইতে হবে, নাউন বসাইতে হবে। তো ইমপ্রুভটারে আমি নাউন বানাইলেই হবে। ইমপ্রুভটারে নাউন বানাইলে আমি কিভাবে বানাইতে পারি, আমরা জানি নাউন বানানোর একটা সাফিক্স হচ্ছে ওয়াই, হচ্ছে মেন্ট যুক্ত করে আমি কি বানাইতে পারি, নাউন বানাইতে পারি। তো ইমপ্রুভটারে তুমি কি করে দাও, মেন্ট যুক্ত করে কি বানিয়ে দাও, নাউন বানিয়ে দাও, ইমপ্রুভ মেন্ট। দেখো নাউন হয়ে গেছে। কেন নাউন হয়েছে, কারণ অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমার, আমি যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো তখন কিন্তু এগুলো আমি মনে করাই দিব। যে তোমাকে যে ভাইয়া বলছিল যে অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে, ওটাকে মানে ব্র্যাকেটের মধ্যে একটা ওয়ার্ড দেওয়া থাকে, তখন সেটা কি হয়, নাউন হয়। আর যদি নাউনের আগে একটা ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড দেওয়া থাকে, ওটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ওকে, এবার দেখো আমরা 6 নাম্বার টেকনিক দেখো। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি হয়, নাউন হয়। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। ভাই পজিটিভ অ্যাডজেক্টিভ চিনি না, এই যে দেখো, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মেইনলি 8টা। কোনগুলা, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। হ্যাঁ, আর যে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করলে সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। যেমন আমি যদি বলি সানোয়ার, তোমার সানোয়ার স্যারে চিনো না, সানোয়ার, এটা একটা নাউন। এটা যদি অ্যাপোস্ট্রোফ মানে পজিটিভ বানাইতে চাই, পজিটিভ অ্যাডজেক্টিভ বানাইতে চাই, তখন কি করব, অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করলে ওটা কি হয়ে যায়, পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়, সানোয়ার। তারপর হচ্ছে আমি যদি বলি কি বলবো, আমি যদি বলি বললাম বয়। হুম, তো বয় যদি বলি, বয় মানে কি একটা নাউন, এটা যদি অ্যাপোস্ট্রোফ বানাতে চাই বা কি বলতে চাই, মানে পজিটিভ বানাতে চাই, এটা কি করব, অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করলে হয়ে যাবে বয়েস, মানে ছেলের, এরকম আর কি। এর অর্থ হচ্ছে, এর অর্থ হয় আর কি, অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করলে এর অর্থ হয়। যে আমার সানওয়ার্ডস
ফোন যদি বলি তাহলে কি হবে, সানোয়ারের ফোন, এরকম এর অর্থ দেয় আর কি। তো যেটা বললাম যে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার কয় প্রকারের হইতে পারে, 8টা হইতে পারে, যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, হ্যাঁ, এবং শেষে যে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করলে এটা কি হয়ে যায়, পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো মূল বিষয় হচ্ছে এই পজিটিভ গুলোর পরে সাধারণত কি বসে, নাউন বসে। পজিটিভ অ্যাডজেক্টিভ গুলোর পরে কি বসে, নাউন বসে। তো এবার ফর এক্সাম্পল, বিকজ অফ হিজ পাংচুয়াল এভরিওয়ান ট্রাস্ট হিম, মানে তার সময় নিষ্ঠার কারণে প্রত্যেকে তাকে কি করে, বিশ্বাস করে। তো এখানে দেখো এই যে হিজটা যে আছে, হিজ কি একটা, দেখো হিজ কি একটা, হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, হিজ হচ্ছে একটা পজিটিভ। আর পজিটিভের পরে সাধারণত কি বসে, নাউন বসে। তো এখানে পাংচুয়াল মানে কি, পাংচুয়াল মানে সময় নিষ্ঠা, এটা একটা অ্যাডজেক্টিভ। এল আছে না, কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তো পাংচুয়াল মানে অ্যাডজেক্টিভ, তুমি তো অ্যাডজেক্টিভ বসাতে পারবে না, কারণ পজিটিভের পরে কি বসে, নাউন বসে। তো পাংচুয়ালটা আমার কি বানাইতে হবে, নাউন। নাউন আমরা কিভাবে বানাই বলো তো, আমি যদি টি ওয়াই যুক্ত করে দিই, টি ওয়াই যুক্ত করে দিই, তখন সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে পাংচুয়াল, এটার সাথে টি ওয়াই যুক্ত করে দিই, কি হয়ে যাবে, পাংচুয়ালিটি। মিলেছে, ইটি যুক্ত করতে হবে, ই মানে আই টি ওয়াই যুক্ত করতে হবে পাংচুয়ালের সাথে। এটা যদি নাউন বানাইতে চাই, পাংচুয়ালিটি, তখন নাউন হয়ে গেছে। ওকে, আমরা জানি পজিটিভের পরে নাউন হয়, তো এই জন্য পাংচুয়াল তো অ্যাডজেক্টিভ, আমার এটা নাউন বানাতে হবে। আর পাংচুয়ালের সাথে আই টি ওয়াই যুক্ত করলেই সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যাবে, পাংচুয়ালিটি। ওকে, আচ্ছা। 7 নম্বর যেটা আছে, সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বসে। মানে সাবজেক্ট হিসেবে নাউন বসে মানে কি ভাইয়া, একটা সেন্টেন্সের প্যাটার্নটা তুমি যদি দেখো, সেন্টেন্সের শুরুতে কি বসে, সাবজেক্ট, এরপরে কি বসে, ভার্ব, শেষে কি বসে, এক্সটেনশন বা বাকি অংশ। এখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, হ্যাঁ, একটা অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, যাই হোক না কেন। তো যেটা বললাম তোমাকে যে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন এরকম হয় একটা সেন্টেন্সের প্যাটার্ন। কখনো যদি সাবজেক্টের জায়গায়, কখনো সাবজেক্টের জায়গায় তোমার কি দিয়ে এলো, একটা ওয়ার্ড দিল, ব্র্যাকেটের মাঝে একটা ওয়ার্ড দিয়ে আছে, তো তুমি এটার কোন পার্সোসিস বানাবা, অ্যাডভার্ব বানাই দিবা, অ্যাডজেক্টিভ বানাই দিবা, নাকি ভার্ব বানাবা, কোনটা বানাবা? সাবজেক্টের জায়গায় কে বসতে পারে, নাউন বসতে পারে। তার মানে ওই ওয়ার্ডটাকে আমার কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। খেয়াল করো এখানে, কাইন্ড ইজ এ গ্রেট ভার্চু, মানে কি বলে, দয়া হচ্ছে একটা মহৎ গুণ। ইজ এ কাইন্ড, কাইন্ড মানে কি, দয়ালু, এটা একটা অ্যাডজেক্টিভ। কাইন্ড মানে একটা অ্যাডজেক্টিভ। তুমি বলো একটা সেন্টেন্সের এই কাইন্ডটা কি, এটা কি সাবজেক্টের জায়গায় বসছে না? ইজ মানে কি, ভার্ব। আর কাইন্ড কোনটার জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। আর সাবজেক্টের জায়গায় নর্মালি কি হয়, নর্মালি না, এটা অলওয়েজ কি হয়, নাউন হয়। আবার প্রোনাউনও বসে, বাট সাফিক্স প্রিফিক্সে তো আমাদের প্রোনাউন বসে না, তো এই জন্য কি হবে, অলওয়েজ নাউন হবে। তো এই যে কাইন্ডটারে আমার কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। বলো তো কাইন্ডের সাথে কি যুক্ত করলে এটা নাউন হয়ে যাবে? কাইন্ড, হ্যাঁ, নেস যুক্ত করলে কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। কাইন্ডের সাথে তুমি যদি নেস যুক্ত করো, তখন সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। কাইন্ডনেস, দয়া। হ্যাঁ, খেয়াল করো কেন এখানে কাইন্ডনেস হয়েছে, কারণ এই ওয়ার্ডটা যে আছে, কাইন্ড ওয়ার্ডটা হচ্ছে, এটা সাবজেক্টের জায়গায় বসছে, আর সাবজেক্টের জায়গায় নাউন হয়, তো এই জন্য কাইন্ডটাকে আমি নেস যুক্ত করে নাউন বানিয়ে দিলাম, কাইন্ডনেস। 8 নম্বর যে টেকনিকটা, এন্ড সবসময় সমজাতীয় পার্টস অফ স্পিচকে সংযোজন করে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, মানে ইউজ প্র্যাকটিস পাবা এই টেকনিকের আন্ডারে। এন্ড সবসময় সমজাতীয় পার্টস অফ স্পিচকে সংযোজন করে। ভাই, সমজাতীয় পার্টস অফ স্পিচকে সংযোজন করে, বিষয়টা বুঝি নাই। এন্ড হচ্ছে এমন একটা কনজাংশন, এন্ড এর আগে যদি কখনো নাউন দেখতে পাও, তাহলে এন্ড এর পরে কি হবে, নাউনই হবে। এন্ড এর পরে যদি তোমার একটা অ্যাডজেক্টিভ বসে, তাহলে এন্ড এর আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এন্ড এর আগে যদি একটা অ্যাডভার্ব হয়, এন্ড এর পরে কি হবে, অ্যাডভার্বই হবে। অর্থাৎ এন্ড অলওয়েজ সমজাতীয় দুইটা পার্টস অফ স্পিচকে সংযোজন করে। এন্ড এর আগে যদি নাউন হয়, এন্ড এর পরে কি হবে, নাউনই হবে। এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ হয়, এন্ড এর পরে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এন্ড এর আগে যদি অ্যাডভার্ব হয়, এন্ড এর পরেও কি হবে, অ্যাডভার্বই হবে। কখনো তুমি এরকম দেখবা না, এন্ড এর আগে একটা নাউন আছে এবং এন্ড এর পরে একটা অ্যাডজেক্টিভ আছে, এটা জীবনে হবে না। কারণ যেটা কি, পূজাত হয়ে যায় তখন। নাউন হচ্ছে একটা জাত, আর অ্যাডজেক্টিভ হচ্ছে আরেক জাত, তখন পূজাত হয়ে যায় না, মানে জাত কি মিল থাকে আর কি, মিল থাকে না, এক থাকে না কিন্তু। বাট হইলে এরকম হইতে হবে, আগেরটাও নাউন হবে, তারপরটাও নাউন হবে, আগেরটাও অ্যাডজেক্টিভ হবে, তারপরটাও অ্যাডজেক্টিভ হবে, আগেরটা অ্যাডভার্ব হবে, তারপরটাও কি হবে, অ্যাডভার্ব হবে। এখন মজার বিষয় হচ্ছে, কখনো তুমি যদি দেখো এন্ড এর পরে একটা নাউন আছে এবং এন্ড এর আগে একটা ওয়ার্ড দিয়ে ব্র্যাকেট দিয়ে রাখছে, তখন যেহেতু এন্ড এর পরে নাউন আছে, তাহলে এন্ড এর আগে ওই ওয়ার্ডটা কি হবে, নাউনই হবে। আবার অনেক সময় এরকম হতে পারে, এন্ড এর আগে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে
এবং এন্ড এর পরে গ্যাপ দেয়া এটা ব্র্যাকেটে একটা ওয়ার্ড দেয়া আছে, তখন এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ আছে তার মানে ওই পরের ওয়ার্ডটাও কি হবে, অ্যাডজেক্টিভই হবে। ওকে, তাহলে দেখো বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়ামের মাধ্যমে উই বিকাম হেলথ অ্যান্ড ওয়েলথি, আমরা কি হই মানে স্বাস্থ্যবান হচ্ছে কি মানে কি হয় ওয়েলথি হই। দেখো ওয়েলথি কিন্তু একটা, দেখো তোমার আগে হচ্ছে যেটা বুঝতে হবে এন্ড আছে, এখানে কি আছে এন্ড। এখন এন্ড এর আগে একটা ওয়ার্ড আছে এবং এই ওয়ার্ডটারে আমার কি করছে, কি করতে বলছে, সাফিক্স প্রিফিক্স যুক্ত করে কোন একটা পার্টস বানাইতে বলছে, হ্যাঁ চেঞ্জ করতে বলছে। এখন এন্ড এর পরে দেখো ওয়েলদি, ওয়েলদি মানে কি স্বাস্থ্যবান এরকম আর কি। তো ওয়েলদি মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওয়েলদি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওয়েলদি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমি তোমাকে বলতেছি যে এন্ড এর পরে যেহেতু অ্যাডজেক্টিভ আছে তাহলে এন্ড এর আগের যে ওয়ার্ডটা আছে এটাও কি হবে অ্যাডজেক্টিভ হবে, কারণ এই যে এন্ড সবসময় সমাজতীয় দুইটা জিনিস কি করে যুক্ত করে। আমি দেখো এখানে কি দেখাইছিলাম, এন্ড এর পরে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এন্ড এর আগে কি হবে অ্যাডজেক্টিভ হবে। তো হেলথ মানে স্বাস্থ্য, এটা একটা নাউন, তো পরে না অ্যাডজেক্টিভ আগে নাউন, এটা জীবনে হবে কুজাত জীবনে হয় সমজাত হইতে হয়। তাহলে এন্ড এর পরে যেহেতু ওয়েলদি মানে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে এই হেলথ এরও কি বানাইতে হবে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। হেলথ এর অ্যাডজেক্টিভ বানালে কি করতে পারি হেলদি, তাহলে ওয়াই যুক্ত করলে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হেলথ মানে নাউন আর হেলথের সাথে ওয়াই যুক্ত করে হেলদি, এটা কি হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ক্লিয়ার? ওকে। আর এখানে ধরো এখানে যদি হেলদি দেয়া থাকতো আর এখানে ওয়েলথ এর জায়গায় কি থাকতো, এখানে ব্র্যাকেট দেওয়া থাকতো, তখন কি করতে এই ওয়েলথটা কি করতে ওয়েলদি বানায় দিতাম, কারণ এন্ড এর আগে কি ছিল অ্যাডজেক্টিভ ছিল, এন্ড এর পরে কি হবে অ্যাডজেক্টিভ হবে। এইবার হচ্ছে আমরা সর্বশেষ যে স্লাইডটা আছে, আর আল্লাহ যদি রহমত করে আর কি খুব শীঘ্রই হচ্ছে আমি স্মার্ট টিভি আনতে, খুব শীঘ্রই বলতে 2-1 দিনের ভিতরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো ভাইয়ের জন্য দোয়া করিও। তো তোমরা এই জিরো টু হিরো গ্রামার কোর্সের মাঝে ওই স্মার্ট টিভিতে ক্লাস করতে পারবা, 40 ইঞ্চির একটা বড় স্মার্ট টিভি আনবো, তখন দেখতে পারবা যে ভাইয়ের ক্লাস কারে বলে। হ্যাঁ, তো ভাইয়ের জন্য দোয়া করিও। আর তোমরা একটু কষ্ট করে আর কি ক্লাসগুলো করলা, কখনো হচ্ছে হোয়াইট বোর্ডে, কখনো হচ্ছে এই খাতার উপরে। তো আমি আশা করি ইনশাল্লাহ পরবর্তী যে ক্লাসগুলা ভালো করে পাবা আর কি স্মার্ট টিভিতে। দোয়া করতে থাকো যাতে সেটা ম্যানেজ করতে পারি আর কি। দেখো 9 নাম্বার যে টেকনিকটা, বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ ও নাউন বসে, বা বি ভার্ব কোনগুলা, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা হচ্ছে কি বি ভার্ব। এই বি ভার্ব গুলোর পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে হয় অ্যাডজেক্টিভ বসবে না হয় কি বসবে নাউন বসবে। তুমি ফার্স্ট প্রায়োরিটি দিবা অ্যাডজেক্টিভ বানানোর জন্য, যদি অ্যাডজেক্টিভ দিয়ে যদি না মিলে তখন কি বানাবা নাউন বানাবা। বাট এখানে বি ভার্বের পরে কখনো কি বানাইতে পারবে না ভার্ব দিতে পারবে না, আবার বি ভার্বের পরে তুমি কখনো অ্যাডভার্ব দিতে পারবে না। হুম, তো কি বললাম যে বি ভার্বের পর সাধারণত কি বসে অ্যাডজেক্টিভ অথবা নাউন বসে। বি ভার্বের পরে কি বসে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা নাউন বসে। তো আমরা কখন মানে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব কাকে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বানানোর জন্য, এবং যদি অ্যাডজেক্টিভ দিয়ে না মিলে তখন কি বানাবো নাউন বানাবো। হ্যাঁ, খেয়াল করো রানা ইজ সাকসেস, রানা হচ্ছে কি সফলতা নাকি রানা হয় সফল, কোনটা রানা হয় সফল। তাহলে দেখো এই যে ইজ মানে হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে একটা ওয়ার্ড দেয়া আছে, তো এটা সাকসেস মানে নাউন, আসলে নাউন দিয়ে মিলে না এটা। হ্যাঁ, যে রানা হয় সফলতা এরকম তুমি বলো বাংলায় মিলবে যে রানা হয় সফলতা নাকি রানা হয় সফল, কোনটা রানা হয় সফল। তাহলে এই জন্য সাকসেসটা আমরা অ্যাডজেক্টিভ বানিয়ে দিব, কারণ বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তাহলে সাকসেসের অ্যাডজেক্টিভ ফর্ম কি, এর সাথে ফুল যুক্ত করলে কি হয়ে যায় সাকসেসফুল, দেখো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। 10 নম্বর যেটা সাবজেক্টের পর সাধারণত ভার্ব বসে, সাবজেক্টের পরে কি বসে সাধারণত ভার্ব বসে। একটা সেন্টেন্সে নরমালি কি হয় শুরুতে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, শেষে কি থাকে এক্সটেনশন থাকে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয় শুরুতে সাবজেক্ট ভার্ব এবং শেষে কি থাকে এক্সটেনশন। এখন ধরো ভার্বের যে জায়গাটা, এই ভার্বের জায়গায় কখনো এরকম ব্র্যাকেটের মধ্যে একটা ওয়ার্ড দিয়ে আছে, তখন অবশ্যই তোমার ওই ওয়ার্ডটাকে কি বানাতে হবে ভার্ব বানাতে হবে। উই শুড রিচ আওয়ার জেনারেল নলেজ, আমাদের যে সাধারণ জ্ঞানটা আছে এটাকে কি করা উচিত সমৃদ্ধ করা উচিত। এবং শুড মানে একটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে কি বসে ভার্বের বেস ফ্রম বা বিয়ন্ড বসে। এন্ড রিচ মানে ধ্বনি, এটা একটা অ্যাডজেক্টিভ, রিচ মানে কি একটা অ্যাডজেক্টিভ। তুমি কি মডেল অক্সিলারির পরে অ্যাডজেক্টিভ বসাবা নাকি ভার্ব বানাবা, ওটাকে ভার্ব বানাতে হবে, কোনটা ভার্ব বানাতে হবে। ভার্ব আমরা কিভাবে বানাই বলো তো, কি শিখাইছিলাম, কোনো ওয়ার্ডের আগে যদি আমি ই এন এই প্রিফিক্সটা যুক্ত করি তখন সেটা কি হয়ে যায় ভার্ব হয়ে যায়। যেমন আমি বলছিলাম তোমাকে জয় মানে নাউন, এর সাথে তো আমি যদি এন যুক্ত করি এনজয় মানে উপভোগ করা একটা অ্যাডজেক্টিভ মানে ভার্ব হয়ে গেছে। রিচ মানে ধ্বনি একটা অ্যাডজেক্টিভ, এর সাথে তুমি এ এন এন যুক্ত করি
এরপর রিচ, এনরিচ, এনরিচ মানে সমৃদ্ধ করা, এটা কি একটা ভার্ব। তো এই রিচটা অ্যাডজেক্টিভ, আর আমি এখানে অ্যাডজেক্টিভ বসাতে পারবো না, এখানে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে, কারণ হচ্ছে ভার্বের জায়গায় আছে এটা। তো ভার্ব বানাই আমরা ইএন যুক্ত করে, এনরিচ সমৃদ্ধ করা। ওকে, এইবার হচ্ছে আমরা অ্যাডভার্বের প্লেসমেন্ট নিয়ে কথা বলবো। অ্যাডভার্ব সাধারণত আমরা এরকম তিনটা জায়গায়, আর একটা হইতে পারে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। হুম, তো মেইনলি তিন চারটা জায়গায় আমরা অ্যাডভার্ব গুলো দেখতে পাই। অ্যাডভার্ব যে জায়গাগুলোতে বসে, ফার্স্ট যে স্ট্রাকচারটা আমি তোমাকে বলবো, একটা সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এক্সটেনশন থাকে। সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এক্সটেনশন থাকে। তো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন ব্যতীত একদম সাবজেক্টের আগে যদি কোনো ওয়ার্ড দিয়ে থাকে, তুমি ধরে নিবা ওটা কি হবে, একটা অ্যাডভার্ব হবে। কি হবে, অ্যাডভার্ব। সাবজেক্টের আগে যদি কোনো অতিরিক্ত একটা ওয়ার্ড দিয়ে থাকে, ওই ওয়ার্ডটা কি হবে, অ্যাডভার্ব হবে। আবার সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝে যদি কখনো ওয়ার্ড দেখে, মানে তোমাকে এরকম ব্র্যাকেটের মধ্যে একটা ওয়ার্ড দেওয়া রইলো, দিয়ে রাখলো, তখন ওই ওয়ার্ডটাকে কি বানাবো, অ্যাডভার্ব বানাবো। ওকে, আবার সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন বা ভার্বের পরে সাধারণত একটা কি বসে, অ্যাডভার্ব বসে। ওই ভার্বটাকে মডিফাই করার জন্য কি বসে, অ্যাডভার্ব বসে। আর অ্যাডভার্ব তো তুমি বানাইতে পারো, একটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, ওটার সাথে কি যুক্ত করে দিবে, অ্যালয় যুক্ত করে দিবে, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তো মেইনলি আমরা এখানে কয়টা প্লেসমেন্ট দেখলাম অ্যাডভার্বের, তিনটা। যে একটা সাবজেক্টের আগে যদি কোনো ওয়ার্ড থাকে ব্র্যাকেটের মাঝে, ওটা কি হবে, অ্যাডভার্ব হবে। সাবজেক্ট আর ভার্বের মাঝে কি হয়, অ্যাডভার্ব হয়। সাবজেক্ট, ভার্ব, ভার্বের শেষেও কি বসে, অ্যাডভার্ব বসে। তাহলে ভার্বের আগেও অ্যাডভার্ব বসে, ভার্বের পরেও অ্যাডভার্ব বসে, আবার সেন্টেন্সের একদম শুরুতেও কি বসে, অ্যাডভার্ব বসে। মানে সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসতে পারে। আবার অনেক সময় তুমি দেখবা অ্যাডজেক্টিভের আগে কি বসে, অ্যাডভার্ব বসে। মনে রাখবা, অ্যাডজেক্টিভের আগে কি বসে, একটা অ্যাডভার্ব বসে। আবার অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। সিম্পল বিষয়, যে অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাডভার্ব বসে, তাহলে অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, এরকম। তো এবার আমরা যদি এক্সাম্পল গুলো দেখি, ফাইনাল, ফাইনাল উই হ্যাভ ডান ইট, মানে পরিশেষে, হ্যাঁ, চূড়ান্ত ভাবে আমরা হচ্ছে এটাকে, এটা সম্পূর্ণ করেছি বা এটা করেছি। তো এই যে দেখো, ফাইনাল যে আছে, ফাইনাল মানে কি, সেন্টেন্সটার কোথায় আছে এই ওয়ার্ডটা, উই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, হ্যাভ মানে হচ্ছে কি ভার্ব, হ্যাভ ডান মানে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, হচ্ছে মেইন ভার্ব, এরকম আর কি। তো সাবজেক্ট, ভার্ব, এরপরে ইট মানে হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। হুম, এই যে ফাইনাল ওয়ার্ড, এটা কোথায় আছে, একদম সেন্টেন্সের শুরুতে আছে। ফাইনাল ওয়ার্ডটা কোথায় আছে, একদম শুরুতে আছে। আর আমি তোমাকে বলছি কি, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন এবং একদম শুরুতে একটা ওয়ার্ড থাকলে ওটা কি হয়, অ্যাডভার্ব হয়। তো ফাইনাল মানে হচ্ছে কি, চূড়ান্ত, এটা একটা অ্যাডজেক্টিভ। আমি তো এখানে অ্যাডজেক্টিভ বসাতে পারবো না, আমাকে কি বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে। এই জন্য ফাইনালটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব বানায় কিভাবে, অ্যালয় যুক্ত করলে কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে গেছে, ফাইনালি একটা অ্যাডভার্ব হয়ে গেছে। ইট টোটাল ডিপেন্ডস অন ইউ, এটা মানে সম্পূর্ণরূপে তোমার উপর কি করে, নির্ভর করে। ইট টোটাল ডিপেন্ডস অন ইউ, এটা সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভর করে। এই যে টোটাল ওয়ার্ডটা, এটা কোথায় আছে, এই যে দেখো, ইট মানে সাবজেক্ট, ডিপেন্ড মানে হচ্ছে ভার্ব। সাবজেক্ট আর ভার্বের মাঝে কে বসে, অ্যাডভার্ব বসে। সাবজেক্ট আর ভার্বের মাঝে কে বসে, অ্যাডভার্ব বসে। তো টোটালটা আমার কি বানাইতে হবে, অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কিভাবে বানায়, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে গিয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায়। টোটালের সাথে অ্যালয় যুক্ত করলে কি হবে, হ্যাঁ, একটা অ্যালয় বানাই, একটা এল বানাইতে হবে আর কি। অ্যালয় যুক্ত করলে সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায় টোটালি। সামিয়া রিডস অ্যাটেন্টিভ, মানে সামিয়া হচ্ছে কি, মনোযোগ সহকারে পড়ে। তো ভার্বের পরে সাধারণত কি বসে, অ্যাডভার্ব বসে। অ্যাটেন্টিভ তো একটা অ্যাডজেক্টিভ, এর সাথে একে যদি আমরা অ্যাডভার্ব বানাতে চাই, জাস্ট কি যুক্ত করবো, অ্যালয় যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাটেন্টিভলি, একটা অ্যাডভার্ব হয়ে গেছে, সামিয়া রিডস অ্যাটেন্টিভলি। ওকে, সো এই ছিল আমাদের জাস্ট এই টপ নচ 11টা টেকনিক। এই 11টা টেকনিকের মাধ্যমে তুমি দেখে বুঝতে পারবে যে এখানে কোনটাকে কোন পার্টস তোমাকে বানাতে হবে। ওকে, তো এইবার হচ্ছে আজকে আর প্র্যাকটিস করাবো না। তো এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা বোর্ড তোমাকে আমি বুঝাই দিব। হ্যাঁ, এখানে ধরো এটা আছে 25 সালে সবগুলা বোর্ড আছে, 9টা বোর্ড আছে। এই সবগুলো আমি সমাধান করে দিলে দেখবা যে তোমার সাফিস প্রিফিক্সে প্রবলেম হবে না। তুমি নিজে নিজে এখন প্র্যাকটিস করো, এরপর হচ্ছে আমি তো প্র্যাকটিস করাই দিবই। হ্যাঁ, আর কোথাও প্রবলেম হলে আমাকে জানাও আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। সো আজকের ক্লাসে হচ্ছে আমি সাফিস প্রিফিক্স এর বোর্ড কোশ্চেন সলভ করাবো তোমাদেরকে। এর আগে তোমাদের সাফিস প্রিফিক্স এর রুলস পড়াইছি, কিভাবে সাফিস প্রিফিক্স গঠন করতে হয় সব তোমাদেরকে শিখিয়ে দিছি। ওকে, সো এতদিন হচ্ছে আমরা হোয়াইট বোর্ডের ক্লাস করতেছিলাম। সো ভাইয়া তোমাদের দোয়াই, ভাইয়া হচ্ছে একটা স্মার্ট টিভি কিনছে। এখন দেখবো হচ্ছে আমি
সুন্দর করে তোমাদেরকে আরো সুন্দর করে পড়াইতে পারবো। হ্যাঁ, আর আমার কষ্টটা হচ্ছে অনেক কমে যাবে এখন। দেখো একদম সহজ উপায়। তোমার তো কয়েকদিন পর টেস্ট পরীক্ষা, তো তুমি দেখবা সাফিক্স প্রিফিক্সে তোমার দেখবা মানে কোনো প্রবলেম হবে না, 5টা থাকবে 5-এ 5 পাই দেবা। জাঙ্ক ফুডস ইউজুয়ালি কম্প্রাইজ অফ হাই ক্যালোরি। অর্থাৎ জাঙ্ক ফুড মানে কি? এই যে আছে না, তুমি এই যে বাইরে ফাস্ট ফুড গুলা খাও না, যে সিঙ্গারা পুরি সমোসা, এগুলো হচ্ছে একটা কি জাঙ্ক ফুড। এই জাঙ্ক ফুডস ইউজুয়ালি কম্প্রাইজ, এগুলো গঠিত হয় হাই ক্যালোরি দেয়া। এখন বলো ক্যালোরি কি তোমার একটা থাকে নাকি অনেকগুলা ক্যালোরিজ থাকে? অনেকগুলো না, এই জন্য তোমার এ নাম্বারটা কি করতে হবে? এস যুক্ত করতে হবে, এস সাফিক্স যুক্ত করতে হবে। হ্যাঁ, CALORIES, ক্যালোরিজ। বুঝছো কেন এস হয়েছে? কারণ তোমার জাঙ্ক ফুডে তোমার একটা ক্যালোরি থাকে না, হাই ক্যালোরি মানে অনেক ক্যালোরি থাকে। এই জন্য আমি জাস্ট একটা সাফিক্স হিসেবে কি যুক্ত করছি? এস যুক্ত করছি। এরপরে দাঁড়াও, ABCDEFGHIJ। তো যেটা বলতেছিলাম যে এখানে হাই ক্যালোরিজ হয়েছে, দেন হচ্ছে দিস আর্টিফিশিয়াল মেড ফুডস লুক চার্ম এন্ড অ্যাপিটাইজিং। দিস আর্টিফিশিয়াল মেড, এই যে দেখো দিস মানে সাবজেক্ট, মেড মানে হচ্ছে কি ভার্ব। আমি তোমাদেরকে বলছিলাম সাবজেক্ট, এগুলো সব আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। সাবজেক্ট আর মেইন ভার্ব এর মাঝে নরমালি কি বসে? এর মাঝে নরমালি অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে দেখো দিস হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে মেইন ভার্ব। তাহলে এর মাঝে যে আর্টিফিশিয়ালটা আছে, আর্টিফিশিয়াল তো তোমার একটা অ্যাডজেক্টিভ, তুমি তো অ্যাডজেক্টিভ বসাতে পারবে না, এখানে কি বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। এই জন্য আর্টিফিশিয়ালটাকে অ্যাডভার্ব বানাতে হবে। আর আমরা জানি অ্যাডভার্ব কিভাবে বানায়? অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তো আর্টিফিশিয়ালটা তোমার কি হয়ে যাবে? আর্টিফিশিয়ালি হয়ে যাবে। হ্যাঁ, আর্টিফিশিয়ালি হয়ে যাবে। কেমন? তাহলে কি হবে? আর্টিফিশিয়ালি মেড ফুডস লুক চার্ম এন্ড অ্যাপিটাইজিং। তোমাদেরকে একটা নিয়ম শিখাইছিলাম যে এন্ড এর আগে যা বসে এন্ড এর পরে কি বসে তাই বসে। অর্থাৎ এন্ড সবসময় সমজাতীয় পার্টিসিপেট যুক্ত করে। এন্ড এর আগে যদি নাউন থাকে এন্ড এর পরে কি হয়? নাউন হয়। এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে এন্ড এর পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এন্ড এর আগে যদি তোমার যদি অ্যাডভার্ব থাকে এন্ড এর পরে কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে দেখো এই যে এন্ড এর পরে অ্যাপিটাইজিং মানে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এন্ড এর পরে যদি অ্যাডজেক্টিভ বসে এন্ড এর আগেও তো কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। তো এই জন্য চার্মটা তুমি কি করতে হবে? আইএনজি মানে অ্যাডজেক্টিভ বানাতে হবে। চার্মটাকে অ্যাডজেক্টিভ বানাবো, আইএনজি যুক্ত করে। তো চার্মিং কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ এন্ড সবসময় কি করে? সমজাতীয় পার্টিসিপেট যুক্ত করে। এন্ড এর পরে যেহেতু আইএনজি আছে, অ্যাডজেক্টিভ আছে, এন্ড এর আগে কি করতে হবে? আইএনজি মানে অ্যাডজেক্টিভ করতে হবে। আর একটা নরমালি অ্যাডজেক্টিভ কি করি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো চার্ম আছে, চার্মের সাথে কি করতে পারি? আইএনজি করতে পারি, চার্মিং হয়ে যাবে। These foods are prepared commercially. এই যে জাঙ্ক ফুড গুলো আছে না, এগুলা প্রিপেয়ার প্রস্তুত করা হয় কমার্শিয়ালি বাণিজ্যিক ভাবে। দেখো যে এই ফুড গুলো এখানে কিন্তু দেখো রাইট ফর্মস ওভার ভার্বের কাজে লাগবে। তোমার সবকিছু মাথায় থাকতে হয়। দিস ফুডস, এই যে খাবারগুলো, আর প্রিপেয়ার, বলো খাবার কি নিজে নিজে প্রস্তুত করতে পারে নাকি খাবারগুলোকে প্রস্তুত করা হয়? জীবনে দেখছো জাঙ্ক ফুড, পুরি সিঙ্গারা সমোসা, এরা নিজে নিজে সিঙ্গারা বানায় ফেলছে, পুরি বানায় ফেলছে, সিঙ্গারা তারপরে যে সমোসা বানায় ফেলছে, বানায় নাই, তাদেরকে বানানো হয়। তাহলে দিস ফুডস আর প্রিপেয়ার, এই খাবারগুলো কি করা হয়? প্রস্তুত করা হয়, তৈরি করা হয়। খাবার তো আর প্রস্তুত করতে পারে না, মানে পেসিভ করতে হবে। আর পেসিভ কিভাবে করি? টেনশনের যে অক্সিলারি ভার্ব থাকে এরপরে কি থাকে? মেইন ভার্বের ভিতরে থাকে, তাই না? তো প্রিপেয়ার রে আমরা কি করে দিব? ভিতরি করে দিব। প্রিপেয়ার রে ভিতরি করলে কি করতে হবে? জাস্ট একটা জি যুক্ত করতে হবে। এই জন্য প্রিপেয়ারটা কি হয়ে গেছে? প্রিপেয়ার্ড হয়ে গেছে। ওকে, দেখো কত সুন্দর সহজে তোমাকে বুঝাই দিলাম। These foods are prepared commercially, এই যে খাবারগুলো এগুলো হচ্ছে বাণিজ্যিকভাবে প্রস্তুত করা হয়। Ignore the nutritive value, তাদের যে একটা পুষ্টিকর যে মান আছে ওইগুলোর উপর আসলে বিবেচনা না করে, ওইগুলাকে উপেক্ষা করে, অবহেলা করে এগুলাকে প্রস্তুত করা হয় খাবারগুলাকে। এই যে দেখো একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকে? একটা। এই যে আর, এখানে হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব, রাইট? তো এরপরে আবার যে আরেকটা ভার্ব চলে আসছে, আমি যে রাইট ফর্ম ভার্ব তোমাদেরকে শিখাইছিলাম, একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে আর আরেকটা ফাইনাইট ভার্বকে আমার কি করতে হয়? নন ফাইনাইট করতে হয়। তো এখানে ইগনোরটা আছে, ইগনোরটাকে যদি তুমি আইএনজি করে নন ফাইনাইট করে দিই, তোমার প্রবলেম আছে? কখনো কি নাই, তোমার প্রবলেম নাই। তো ইগনোরটাকে তুমি কি করে দিবা? ইগনোরিং করে দিবা। ইগনোরিং, দেখো আইএনজি সাবজেক্ট যুক্ত করে আমি এটা কি করে দিলাম? নন ফাইনাইট করে দিলাম। তো কি হইলো? যে these foods are prepared commercially ignoring the
নিউট্রিটিভ ভ্যালু, এটার যে পুষ্টিকর যে মান আছে ওটাকে অবহেলা করে বা উপেক্ষা করে এই খাবারগুলো বাণিজ্যিকভাবে প্রস্তুত করা হয়। frequent dash take of these foods leads to obesity। এই যে তোমার জাঙ্ক ফুড তুমি যদি বারবার খাও, ফ্রিকোয়েন্ট মানে হচ্ছে বারবার, প্রতিনিয়ত তুমি যে বারবার যদি এই ধরনের জাঙ্ক ফুড গুলো তুমি গ্রহণ করো, খাও, হ্যাঁ, তখন তোমার কি হয়ে যায়, অবেসিটি হয়ে যায়, স্থূলতা হয়ে যায়, মোটা হয়ে যায় মানুষ। তো এখানে দেখো ফ্রিকোয়েন্ট মানে কি একটা অ্যাডজেক্টিভ, ফ্রিকোয়েন্ট মানে কি অ্যাডজেক্টিভ, আর আমি তোমাদেরকে বলছি অ্যাডজেক্টিভ এর পরের ওয়ার্ডটা, অ্যাডজেক্টিভ এর পরের ওয়ার্ডটা কি হয়, নাউন হয়, রাইট। তাহলে টেক মানে কি নেওয়া, এটা একটা ভার্ব, তো তুমি তো ভার্ব তো বসাইতে পারবে না, এটা কি করতে হবে, নাউন করতে হবে। আর আমরা জানি একটা সাধারণত একটা ভার্বকে আইএনজি করে দিলে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তো তুমি এই টেক এর সাথে কি করতে পারো, আইএনজি করতে পারো, তো টেকিংটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্ট টেকিং অফ দিস ফুড, অথবা তুমি চাইলে এখানে ইনটেকও দিতে পারো, ইনটেক মানেও গ্রহণ, আবার টেকিং মানেও কি গ্রহণ, তুমি চাইলে ইনটেকও রাখতে পারো, আবার আইএনজি করেও নাউন বানাতে পারো, টেকিং বানাতে পারবে, কোনো প্রবলেম নাই। Frequent taking of these foods leads to obesity. Obesity lead to fatty material build up in arteries. এখন দেখো খেয়াল করো, obesity মানে কি, সাবজেক্ট, elite মানে কি verb। ওকে, এখন আমরা একটা নিয়ম জানি, থার্ড মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তখন ভার্বের সাথে কি করি, এস বেস যুক্ত করি না। তো এটা এই নিয়মটা এখানে খাটাই ফেলো, যে obesity যেহেতু একটা সিঙ্গুলার নাউন, থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য লিড এর সাথে কি হবে, এস যুক্ত হবে, একটা এস সাফিক্স যুক্ত করে দাও তুমি, জি নাম্বার কি হবে তাহলে, লিডস হয়ে যাবে, কেমন। এন্ড দেন তুমি দেখো obesity leads to fatty material build up arteries। দেখো একটু আগে যে আমি নিয়মটা বললাম যে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব তুমি কখনো বসাতে পারবে না, ফাইনাইট ভার্ব, তখন দ্বিতীয় ভার্বটাকে হয় আইএনজি করবা, টু প্লাস ব্যবহার নাকি ভার্বে বিজি করবা। তো এইখানে তো আসলে সাফিক্স প্রিফিক্স এর মধ্যে তো টু প্লাস ব্যবহার করার দরকার নাই, আমার কি করতে হবে, একটা ভার্বের সাথে ডিরেক্ট ভার্বের সাথে কি করতে হয়, সাফিক্স অথবা কি করতে হয়, প্রিফিক্স যুক্ত করতে হয়। তো এখানে আমি কি করতে পারি, আইএনজি করে দিব, এই জন্য বিলটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, কি হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে, হ্যাঁ, ফ্যাটি ম্যাটেরিয়াল বিল্ডিং আপ ইন আর্টারিজ। এন্ড দেন দেখো আবার অন্যভাবে তুমি যদি একটু চিন্তা করো, ম্যাটেরিয়াল মানে কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসে, নাউন বসে, তো ভার্বটাকে আইএনজি করলে তো সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এভাবে চিন্তা করতে পারো যে বিল্ডিং আপ ইন আর্টারিজ, দিস ড্যামেজ আর্টারিজ, আর্টারিজ আর্টারিজ মানে তোমার ধমনী বা শিরা, যে নালী আছে না আমাদের এরকম আর কি, রক্ত যেখানে প্রবাহিত হয় আর কি, এই যে তোমার আর্টারিজ ইনক্রিজ দ্য রিস্ক অফ হার্ট অ্যাটাক। এটা তোমার এই যে তোমার ক্ষতিগ্রস্ত যে ধমনীগুলো, এগুলো হচ্ছে আমাদের যে হার্ট অ্যাটাকের যে ঝুঁকিটাকে কি করে দেয়, বাড়ায় দেয়, বৃদ্ধি করে। তো ড্যামেজ হচ্ছে তোমার কি একটা নাউন, আবার আর্টারিজ মানে কি নাউন, বলো নাউন, আর্টেরিয়াস মানে হচ্ছে নাউন, এটা নাউনের আগে যেহেতু একটা ওয়ার্ড আছে, এটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, নাউনের আগে কি হয়, অ্যাডজেক্টিভ। তো ড্যামেজটাকে আমি অ্যাডজেক্টিভ বানাবো, নরমালি একটা ভার্বের সাথে আইএনজি করলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, আবার একটা ভার্বের বি3 ফর্মও কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো ড্যামেজ এর সাথে তুমি জাস্ট একটা ডি যুক্ত করো, ড্যামেজড, মনে রাখবা যে কোনো ভার্বের ভি3 হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ভার্বের ভি3 কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো এখানে কি হয়ে যাবে, ড্যামেজটা হয়ে গেছে ড্যামেজড, অ্যাডজেক্টিভ বানায় দিলা, ড্যামেজ আর্টারিজ ইনক্রিজ দ্য রিস্ক অফ হার্ট অ্যাটাক। মোরওভার, এছাড়াও ইট জাঙ্ক ফুডস ড্যামেজেস দ্য ব্রেন, এছাড়াও তোমার এই যে তুমি যদি বেশি করে তোমার কি খাও, এই ধরনের জাঙ্ক ফুড তুমি গ্রহণ করো, তখন তোমার ব্রেনের উপর কি করে একটা চাপ পড়ে বা ব্রেনটাকে তোমার ড্যামেজ করে দেয়। তো ইট জাঙ্ক ফুড, ইট জাঙ্ক ফুড মানে কি, ইট অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া আর কি, তাহলে তুমি কি দিতে পারো, ওভার ইট দিতে পারো, কি ওভার ইট। এখন বলো তুমি ওভার ইট রাখলে কি চলবে, অলরেডি দেখো তো ড্যামেজ কি একটা ফাইনাইট ভার্ব আছে না, তো তুমি চাইলে তো আবার ওভার ইট একটা ভার্ব তুমি ইউজ করতে পারো, এটা কি করতে হবে, নন ফাইনাইট করতে হবে। তো কি করে দেব, যেহেতু শুরুতে ভার্বটা আছে এই জন্য কি করে দেব, আইএনজি করে দেব, তাহলে ওভার ইট কি হয়ে যাবে, ওভার ইটিং হয়ে যাবে। তো এই ছিল আর কি, আমার কথাটা হচ্ছে অনেক তুমি আস্তে আস্তে শুনতেছো, কারণ হচ্ছে এর আগে 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে একটা ক্লাস নিয়েছি, বুঝছো। তো এখন আসলে এনার্জি এরকম পাইতেছি না, আবার হচ্ছে রাতের বেলা কোনো খাইও নাই, ক্লাসটা রেকর্ড করে শেষ করে চলতেছে সময়। তো এই ক্লাসটা রেকর্ড করে দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি। তো এটা মানায় নিও, জানি না ভয়েস কতটুকু শুনতেছো তোমরা, মানে এটা তো আসলে এখন তো বুঝতে পারবো না, তোমরা যখন ক্লাস দেখবো তখন বুঝতে পারবো আর কি। তো এই ছিল আমাদের প্রথম, যেটা কোন বোর্ডে আসছিল, মাইমেনসিং বোর্ড 2025 সালে আসছে, হ্যাঁ, এটা তোমাদেরকে সমাধান করে দিলাম। এন্ড দেন দেখো এটা হচ্ছে বরিশাল বোর্ড 2025।
দেখো পারসিভিয়ার ইজ নিডেড টু বি সাকসেস ইন লাইফ, একদম সিম্পলি বুঝো। পারসিভিয়ার মানে তো তোমার কি অধ্যবসায় করা এরকম আর কি। তো আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় কি হয়, নাউন হয়। সাবজেক্টের জায়গায় কি হয়, নাউন হয়। তো পারসিভিয়ার তো তুমি বসাইতে পারবে না, কি বসাইতে হবে, নাউন ফর্ম বসাইতে হবে। আর পারসিভিয়ারের নাউন ফর্ম হচ্ছে এর সাথে ই, মানে আমরা জানি একটা ওয়ার্ডের সাথে তুমি এ এন সি এন্স যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তো এই যে পারসিভিয়ার আছে, পারসিভিয়ারের সাথে এন্স যুক্ত করে দাও তাহলে কি হবে, পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স মানে কি, অধ্যবসায় বা কঠোর পরিশ্রম এরকম বোঝায় আর কি। পারসিভিয়ারেন্স মানে হচ্ছে কি, কঠোর পরিশ্রম বা অধ্যবসায়। ইজ নিডেড, এটা প্রয়োজন, টু বি সাকসেস ইন লাইফ, জীবনে সফল হওয়ার ক্ষেত্রে আসলে অধ্যবসায়টা দরকার। তুমি যদি পরিশ্রম না করো তুমি লাইফে জীবনেও কি হতে পারবো না, সফলতা অর্জন করতে পারবো না বা সফল হতে পারবো না। বি আছে না, বি বলো কিংবা বি ভার্ব যেগুলো আছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোর পর আমি কি বলছিলাম, একটা অ্যাডজেক্টিভ বসে, কি বসে, অ্যাডজেক্টিভ বসে। কিন্তু সাকসেস তো ভাই নাউন, তুমি তো নাউন বসাতে পারবো না, বসাতে পারবো কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে সাকসেস এর সাথে আমরা যদি অ্যাডজেক্টিভ করি কি করলে হয়ে যায়, এফ ইউ এল ফুল যুক্ত করলে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে কি হবে, সাকসেসটা কি করে দিব আমরা, সাকসেস ফুল করে দিব। হ্যাঁ, এটা মুছে নিই একটু। প্রথমটা কি ছিল, পারসিভিয়ারেন্স। হ্যাঁ, পারসিভিয়ারেন্স ইজ নিডেড, পারসিভিয়ারেন্স। আর দ্বিতীয়টা হচ্ছে কি, সাকসেস এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, জাস্ট এফ ইউ এল যুক্ত করব। হ্যাঁ, তাহলে কি হইছে, পারসিভিয়ারেন্স ইজ নিডেড টু বি সাকসেসফুল ইন লাইফ, মানে কঠোর অধ্যবসায় বা হচ্ছে কঠোর পরিশ্রম হচ্ছে জীবনের সফলতার জন্য দরকার। Those who are not persevere in life, যারা হচ্ছে জীবনে কিনা, those who are not persevere, যারা জীবনে কিনা persevere না, অধ্যবসায়ী না, in life জীবনে কিনা অধ্যবসায়ী না, become success in their mission and only blame their Lord for their fortune। একটু অর্থটা দেখার চেষ্টা করো। those who are not persevere মানে যারা হচ্ছে কিনা persevere না, কঠোর পরিশ্রমী না, ইন লাইফ জীবনে কঠোর পরিশ্রমী না, বিকাম সাকসেস যারা পরিশ্রমী না তারা কি সাকসেসফুল হয় নাকি আনসাকসেসফুল হয়, ব্যর্থ হয়, কোনটা বলতো, আনসাকসেসফুল হয়। তাহলে কি হবে, এই সাকসেসটা কি হয়ে যাবে, আনসাকসেসফুল হয়ে যাবে, তাই না। তাহলে আনসাকসেসফুল ইন দেয়ার মিশন, যারা হচ্ছে অধ্যবসায়ী না, পরিশ্রমী না, তারা জীবনে তাদের মিশনে কি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। এন্ড অনলি ব্লেম দেয়ার লর্ড অফ দেয়ার ফরচুন, এবং তারা তাদের কি করে, তারা কি বলে, তারা তাদের ব্লেম দেয়, দোষারোপ করে কিসের উপর, তারা দুর্ভাগ্য, তারা মনে করে যে আসলে আমার কি ছিল না, ভাগ্য ভালো ছিল না, দুর্ভাগ্য ছিল, এই জন্য হচ্ছে আমরা কি করতেছি, আমি জীবনে সফল হতে পারি না। কিন্তু দিন শেষে সে যে পরিশ্রম করে নাই এটা সে স্বীকার করে না। তো এখানে ফরচুন আছে, ফরচুন তো হবে না, কি হবে, মিস ফরচুন, দুর্ভাগ্য। ফরচুনটা আমি কি করে দিব, মিস ফরচুন বানিয়ে দিব। হ্যাঁ, তারপরে দেখো কি নাম্বার আছে, পারসিভিয়ার পিপল ডু নট ফেল, যারা হচ্ছে পরিশ্রমী মানুষ তারা জীবনে কি হয় না, ব্যর্থ হয় না। দেখো পিপল মানে কি একটা নাউন না, নাউনের আগে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে, বাট পারসিভিয়ার তো তুমি বসাইতে পারবে না, এটা কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম বসাইতে হবে। তো পারসিভিয়ার অ্যাডজেক্টিভ করব কিভাবে, এ এন টি যুক্ত করে আমরা কি করতে পারবো, অ্যাডজেক্টিভ করতে পারবো। তো পারসিভিয়ার কি হয়ে যাবে, perseverant, এটা একটা অ্যাডজেক্টিভ। perseverant people do not fail, sincere is another important virtue which enable a person to accomplish a job for it। একটু বুঝো, sincere is another important, sincere মানে কি আন্তরিক, এটা বসছে কোথায়, সাবজেক্টের জায়গায়। আর সাবজেক্টের জায়গায় কে বসে, নাউন বসে না, তুমি এখানে কি বসাতে হবে, একটা নাউন বসাতে হবে। তো sincere তো অ্যাডজেক্টিভ, sincere এর নাউন ফর্ম কি, জাস্ট সিনসিয়ারিটি। আর আইটি ওয়াই যুক্ত করে দিলে সেটা কি হবে, আইটি ওয়াই যুক্ত করলে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে সিনসিয়ার কি হয়ে যাবে, সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে কি আন্তরিকতা, নাউন বানায় দিলাম যে সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু, একটা অন্যতম একটা কি গুরুত্বপূর্ণ একটা পূর্ণ বা গুণ যাই বলো না কেন, হুইচ এবল এ পারসন টু অ্যাকমপ্লিশ, যেটা একজন মানুষকে কি করে, সক্ষম করতে সাহায্য করে, এ জব ফ্রুটফুলি, একটা চাকরিকে ভালোভাবে সম্পন্ন করতে একজন মানুষকে কি করে, সক্ষম করে দিলে। তাহলে হুইচ এরপরে কি বসবে, ভার্ব বসবে, কি বলবে,
ভার্ব বসে, যে হু হুইজ দ্যাট এগুলোর পরে কি বসে, ভার্ব বসে না? তাহলে তুমি দেখো এবল তো হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তুমি অ্যাডজেক্টিভ বসাতে পারবে না, এটা কি বসাতে হবে, একটা ভার্ব বসাতে হবে। তো আমরা নরমালি একটা ভার্ব কিভাবে বানাই, একটা ওয়ার্ডের শেষে মানে আগে যদি আমি ই এন যুক্ত করি তখন সেটা কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। তাহলে হুইচ এবল হবে নাকি এনাবল হবে, কি হবে, এনাবল, এনাবল। এনার একটা জিনিস বুঝতে হবে, দেখো ভার্ব মানে কি গুণ বা পূর্ণ, এখানে কয়টা গুণ, একটা গুণ, তাহলে ভার্বের সাথে কি হবে, এস যুক্ত হবে, তাহলে এনাবলের সাথে কি হয়ে যাবে, এস হয়ে যাবে। which enables a person to accomplish a job fruit। আমি তোমাদেরকে বলছিলাম না যে এরকম থাকলে অ্যাডভার্ব হয়, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, এরপর এক্সটেনশন, সবার শেষে কি বসে, একটা অ্যাডভার্ব বসে, কি বসে, অ্যাডভার্ব। বলতেছে যে সিনসিয়ারিটি হচ্ছে এমন একটা গুণ যেটা হচ্ছে একজন মানুষকে একটা চাকরি করতে, চাকরি সম্পাদন করতে কি করে, সাহায্য করে। কিভাবে সাহায্য করে, ফ্রুইটফুলি, কিভাবে মানে ভালোভাবে বা সফলভাবে, যে বলো না কেন। তাহলে ফ্রুইটটার আমার কি করতে হবে, অ্যাডভার্ব বানাইতে হবে। তো ফ্রুইটটারে অ্যাডভার্ব বানাইলে, ফ্রুইট মানে হচ্ছে কি, মানে ভালো আর কি, এরকম আর কি। ফ্রুইট মানে হচ্ছে তোমার একটা নাউন, তো নাউনের সাথে তোমার অ্যাডভার্ব, নাউনের সাথে অ্যালয় দিলে অ্যাডভার্ব হয় না, আগে এটাকে একটা অ্যাডজেক্টিভ বানাইতে হবে, এরপরে তোমার কি করতে হবে, এটাকে অ্যাডভার্ব বানাইতে হবে। তো প্রথমে কি করতে হবে, ফ্রুইটফুল অ্যাডজেক্টিভ বানাইলাম, আমি বানাইতে হবে তোমার অ্যাডভার্ব, এই জন্য আরেকটা অ্যালয় যুক্ত করতে হবে। তাহলে কি হয়েছে, ফ্রুইটফুলি একটা অ্যাডভার্ব বানাই দিলাম, ফ্রুইটফুলি। এরপর স্টুডেন্ট লাইফ ইজ, যা বলে দিলাম, স্টুডেন্ট লাইফ ইজ দা ফর্ম পিরিয়ড অফ মেন্স লাইফ, মানে ছাত্র জীবন বা শিক্ষা জীবন হচ্ছে একটা পিরিয়ড অফ মেন্স লাইফ, একজন মানুষের কিসের সময় বলতো, এটা গঠন করার সময়। এই যে পিরিয়ড মানে সময়, একটা নাউন, এর আগে তোমার কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে, কারণ নাউনের আগে কি হয়, অ্যাডজেক্টিভ, আর ফর্মটা হচ্ছে একটা নাউন, বানাইতে হবে কি একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কিভাবে বানাই, এ টি আই ভি ই যুক্ত করলে কি হয়ে যায়, না অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো ফর্মটা কি করে দিব, ফরমেটিভ, ফরমেটিভ মানে কি গঠন করা, হ্যাঁ এটা একটা অ্যাডজেক্টিভ, গঠন করার সময়। এন্ড দেন দেখো ওয়ান শুড নট ইউজ দিস পিরিয়ড অফ লাইফ, এই যে স্টুডেন্ট লাইফটা একজনের কি করা উচিত না, অপব্যবহার করা উচিত না। তো এখানে ইউজটা কি হয়ে যাবে, মিস ইউজ হয়ে যাবে। হ্যাঁ কঠিন লাগছে বলো, একদম ইজি না, যে পারসিভিয়ারেন্স is needed to be successful, in life. Those who are not persevere in life become unsuccessful in their mission and only blame their lot of their misfortune। এবং দেখো perseverant people do not fail, since sincerity is another important virtue which enables a person to accomplish a job fruitfully. Student life is the formative period of man's life, so one should not misuse this period of life। ওকে, এবং এখন হচ্ছে আমরা এরপরটা দেখবো। হ্যাঁ দেখো এ নাম্বার যেটা আছে, কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু, দয়া হচ্ছে একটা তোমার কি একটা স্বর্গীয় গুণ। এখন কাইন্ড মানে একটা দয়ালু, এটা একটা অ্যাডজেক্টিভ। কাইন্ড মানে কি অ্যাডজেক্টিভ, তুমি বলো সাবজেক্টের জায়গায় অ্যাডজেক্টিভ বসে, সাবজেক্টের জায়গায় কি বসে, নাউন বসে। তো আমি কাইন্ডের নাউন বানাবো কিভাবে, এনি ডাবল এস নেস যুক্ত করলে কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তো কাইন্ডটা কি করে দিব আমরা, নেস যুক্ত করে নাউন বানাই দিব, কারণ আমরা জানি সাবজেক্টের জায়গায় কি বসে, নাউন বসে। তো এখানে প্রথমটা কি হবে, কাইন্ডনেস, তাই না? So we should not be kind to the people in distress and even to the low animals। বলতেছে যেহেতু দয়া হচ্ছে একটা মহৎ গুণ বা স্বর্গীয় গুণ, we should not be kind people, আমাদের মানুষের প্রতি কি করা উচিত না, দয়াশীল হওয়া উচিত না। আসলে দয়াশীল হওয়া উচিত না নাকি নির্দয় হওয়া উচিত না, কোনটা বলতো, নির্দয় হওয়া উচিত না। তাহলে কাইন্ডের বিপরীত করতে হবে, কাইন্ডের বিপরীত কি, আনকাইন্ড। তো বি নাম্বার কি হয়ে যাবে, আনকাইন্ড যুক্ত করে দিব, হ্যাঁ আন যুক্ত করে দিব। তো উই শুড নট বি আনকাইন্ড, আমাদের কি করা উচিত না, আমাদের অদয়ালু হওয়া উচিত না বা নির্দয় হওয়া উচিত না, টু দা পিপল, ওই সকল মানুষের, ইন ডিস্ট্রেস মানুষের দুর্দশায়, এন্ড ইভেন টু দা ড্যাশ অ্যানিমেলস, লো অ্যানিমেলস মানে কি নিম্ন বা নিচু শ্রেণীর যে তোমার কি আছে প্রাণীগুলো আছে, ওদের প্রতি আমাদের কি হওয়া উচিত না, নির্দয় হওয়া উচিত না। তো লো এর সাথে তুমি ইয়ার যুক্ত করে দাও, লয়ার, হ্যাঁ লোয়ার মানে হচ্ছে কি নিচু স্তরের যারা আছে, lower animals। and then দেখো some naughty boys, কিছু দুষ্ট ছেলে আছে, joy beating the lower animals like dogs and cats। কিছু দুষ্ট প্রকৃতির পোলাপান আছে, তারা কি করে জানো, তুমি একটা কুকুর পাইলো, একটা বিড়াল পাইলো, বিড়াল পাইলে বা কুকুর পাইলে শুধু শুধু বাইরে তোমার লাঠি আছে, লাঠিতে বাড়ি দেয়, এটা আসলে ঠিক না, এটা কিছু দুষ্ট পোলাপান আছে এরা এই কাজগুলো করে থাকে। তো এখানে বলতেছে যে সাম নটি বয়েজ ড্যাশ বিটিং দ্য লোয়ার অ্যানিমেলস। তো জয় মানে কি, দেখো জয় মানে হচ্ছে একটা আনন্দ, একটা নাউন।
বাট এই যে গ্যাপটা আছে এটা কোন জায়গায় আছে, সাম নটি বয়েজ মানে নাউন মানে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট সাম নটি বয়েজ, সাবজেক্টে পরে নরমালি কি বসে, ভার্ব বসে। তো জয় তো নাউন, আমি তো নাউন বসাইতে পারবো না, এটা বসাইতে হবে কি, ভার্ব বসাইতে হবে। তো জয় মানে নাউন, জয় রে আমরা ভার্ব বানাবো কিভাবে বলতো, এর আগে ই এন যুক্ত করলে সেটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। তো সাম নটি বয়েজ এনজয়, তারা কি করে, উপভোগ করে। দেখো এনজয় কিন্তু একটা ভার্ব। Some naughty boys enjoy beating loyal animals like dogs and cats. This is a rational behavior. এই যে তারা যে কুকুর বলো কিংবা বিড়ালের মারে, এটা কি তোমার রেশনাল যৌক্তিক আচরণ, এটা কি স্বাভাবিক আচরণ, নাকি যৌক্তিক নাকি অযৌক্তিক অমানবিক আচরণ বলো তো? অযৌক্তিক আচরণ, অযৌক্তিক আচরণ না, তো রেশনাল তো দিতে পারবো না, বিপরীত করতে হবে, তাহলে কি হয়ে যাবে, ইররেশনাল বিহেভিয়ার, ইররেশনাল বিহেভিয়ার। দেয়ার হার্ম, এই যে তোমার যারা আছে কুকুর বলো, নিচু শ্রেণীর যে প্রাণীগুলো আছে, কুকুর বিড়াল, হ্যাঁ, বা আরো যা আছে প্রাণীগুলা নিচু শ্রেণীর, তারা কি আসলে ক্ষতিকর না, মানে তারা কি ক্ষতিকর নাকি তারা আসলে মানে ক্ষতি করে না, এরকম আর কি, তারা মানে ক্ষতিহীন এরকম বোঝায় আর কি। তো আর দেখো একটা বিভার্ব, বিভার্বের পরে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো হার্ম রে আমরা যদি অ্যাডজেক্টিভ বানাই কি করতে হবে বলতো, এর সাথে এলিড ডাবল এস লেস যুক্ত করলে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যে দে আর হার্মলেস, তারা হচ্ছে কি ক্ষতিহীন, তারা আসলে কারো ক্ষতি করে না। যে নিচু শ্রেণীর যে ধরো প্রাণীগুলা যারা আছে, তারা কিন্তু দেখবো কখনো কি করে না, ক্ষতি করে না। কিন্তু দেখবো মানুষ মানুষের কি করে, ক্ষতি করে, স্বাভাবিক। মানুষ হচ্ছে উচ্চ শ্রেণীর জীব হওয়া সত্ত্বেও, উচ্চ শ্রেণীর প্রাণী হওয়া সত্ত্বেও তারা কি করে, একজন অপরের ক্ষতি করে। বাট তুমি দেখবা না একটা কুকুর একটা বিড়াল কাউরে ক্ষতি করতে, কখনোই করে না। হ্যাঁ, তো এটাই বলতেছে যে দে আর হার্মলেস, তারা হচ্ছে কি ক্ষতিহীন। দে আর ডাম ক্রিয়েট, দেখো ডাম মানে হচ্ছে বুবা, এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। ক্রিয়েট মানে সৃষ্টি করা, একটা ভার্ব। তুমি তো নাউনের পরে মানে অ্যাডজেক্টিভের পরে ভার্ব বসাইতে পারবো না, অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। এই জন্য ক্রিয়েটরে কি করতে হবে, ক্রিয়েটার্স, তোমার কি করতে হবে, নাউন বানায় দিতে হবে। দে আর ডাম ক্রিয়েটার্স, এই যে ধরো কুকুর বা বিড়াল অন্যান্য যে প্রাণী আছে, তারা কি কথা বলতে পারে না, তারা কিন্তু কি বুবা প্রাণী। তো দে আর ডাম, ক্রিয়েটটা ছিল ভার্ব, কিন্তু অ্যাডজেক্টিভের পরে বানাইতে হয় কি, নাউন। এই জন্য ক্রিয়েটটা কি হয়ে যাবে, ক্রিয়েটার্স, না তুমি কি করে দিলা, নাউন বানায় দিলাম। Some animals are very faith and they feel no hesitate to risk their lives for our protection. এই দেখো এটা সুন্দর একটা কথা বলছে, যে কিছু পোষা প্রাণী আছে যেগুলো দেখবা হচ্ছে তোমার কি থাকে না, তারা হচ্ছে মানে আমাদের প্রতি খুবই বিশ্বস্ত, এবং তারা আমাদেরকে রক্ষা করার জন্য বিন্দু পরিমাণ কি করে না, দ্বিধা করে না। তুমি একটা কুকুর পালো, একটা পোষা কুকুর তুমি পালো, ঠিক মতো খাবার টাবার দেও, দেখবো তুমি যদি কখনো বিপদ পড়ো, তার নিজের জীবন বাজি রেখে তোমার কি করবে, ওইখান থেকে রক্ষা করবে, এটা দ্বিধা করবে না বিন্দু পরিমাণ। তো এখানে বলতেছে সাম অ্যানিমালস আর ভেরি ফেইথ, তারা হচ্ছে কি খুবই বিশ্বস্ত বা বিশ্বাসী এরকম। ভেরি মানে হচ্ছে একটা অ্যাডভার্ব, ভেরি মানে কি একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পরে সাধারণত কি বসে, একটা অ্যাডজেক্টিভ বসে। তো ফেইথটারে তুমি যদি অ্যাডজেক্টিভ বানাও, ফেইথ মানে বিশ্বাস, একটা নাউন, তো আমার বানাইতে হবে কি অ্যাডজেক্টিভ। ফেইথের সাথে অ্যাডজেক্টিভ বানালে কি যুক্ত করব, একটা এফইউএল ফুল যুক্ত করলে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ভেরি ফেইথফুল, দেখো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সাম অ্যানিমালস আর ভেরি ফেইথফুল, কিছু প্রাণী আছে যেগুলো আছে খুবই বিশ্বাসী, এন্ড দে ফিল নো হেজিটেট। দেখো নো হচ্ছে একটা ডিটারমিনার, বা তুমি একটা অ্যাডজেক্টিভও বলতে পারো, আর অ্যাডজেক্টিভের পরে বা ডিটারমিনার পরে কি বসে, নাউন বসে। হেজিটেট মানে দ্বিধাদ্বন্দ্ব করা, একটা ভার্ব। তো অ্যাডজেক্টিভের পরে তো তুমি তো ভার্ব বসাইতে পারবো না, তো বসাইতে হবে কি একটা নাউন। তো হেজিটেট নাউন বানাবো কিভাবে বলো তো, সংযুক্ত করলে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তো দে ফিল নো হেজিটেশন, তারা কি করে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব মানে করে না, ফিল করে না। হেজিটেশন না, ইজিজিআই সরি জিআই না এসআই, হেজিটেশন, হেজিটেশন টু রিস্ক देयर লাইফ, তাদের জীবনের ঝুঁকি নিয়ে ফর আওয়ার প্রোটেক্ট। দেখো আওয়ার মানে কি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আওয়ার মানে কি একটা পজিটিভ, আর পজিটিভের পরে কি বসে, নাউন বসে। প্রোটেক্ট মানে রক্ষা করা, একটা ভার্ব। তুমি বলো পজিটিভের পরে কি ভার্ব বসাই দেবো, বা কখনোই না, তোমার বসাতে হবে নাউন। তো প্রোটেক্টের নাউন বানাবো কিভাবে, সংযুক্ত করে। তো কি হয়ে যাবে, আওয়ার প্রোটেক্ট নাকি আওয়ার প্রোটেকশন, প্রোটেকশন। তুমি কি বানাই দিলা, নাউন বানাই দিলা। আর কিভাবে নাউন বানাইতো আমি তোমাদেরকে শিখাইছি না, একটা ওয়ার্ডের শেষে নেস যুক্ত করে, তারপরে কি যুক্ত করে, শান যুক্ত করে, টিওয়াই যুক্ত করে, ওয়াই যুক্ত করে, তারপরে তোমার এশন যুক্ত করে, এন্ড দেন আর কি হইতে পারে, নাউন আমরা কিভাবে বানাই, হুড যুক্ত করে, এইচ ও ডাবল ডি, হুড যুক্ত করে, এস জি ই, এস যুক্ত করে, ইজম যুক্ত করে, এগুলো যুক্ত করে আমরা কি বানাই, নাউন বানাই।
আর কখন তুমি কোনটাতে নাউন বানাবো এটা তুমি দেখলে হয়ে যায়। এখানে প্রোটেক্টের সাথে তুমি তো প্রোটেক্টিজম দিবা না, অবশ্যই কি হয়ে যাবে, প্রোটেকশন হবে। তো এই ছিল আমাদের যশোর বোর্ড 2025। আরেকটা প্র্যাকটিস করি। হ্যাঁ, আমার গলার অবস্থা খুব বেশি একটা ভালো না। এই যে দেখো, এটা আমরা শেষ করে দিব। হ্যাঁ, এরপর আর কয়েকটা আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও। আর আমি কোনোদিন সময় পাইলে এর ফাঁকে কোনোদিন অন্য টপিকস এর মাধ্যমে এগুলো প্র্যাকটিস করাই দিব না, সমস্যা নেই। দেখো, আওয়ার ন্যাশনাল মেমোরি সিম্বলাইজেস, আমাদের জাতীয় মেমোরির কি করতে পারি বলতো, মেমোরিয়াল মানে জাতীয় স্মৃতিসৌধ, এরকম আর কি। আমাদের জাতীয় স্মৃতিসৌধ আছে না ঢাকা সাভার, আমাদের জাতীয় স্মৃতিসৌধ symbolize the nation's respect for the martyrs of the liberate war। তো মেমোরিটা কি হয়ে যাবে, নাম্বারটা বলো, মেমোরিয়াল স্মৃতিসৌধ। হ্যাঁ, এটা দেখলে অটোমেটিক মুখ দিয়ে চলে আসে যে কখন কোনটা কি হবে। তো মেমোরিটা কি হয়ে যাবে, মেমোরিয়াল। হ্যাঁ, মেমোরিয়াল সিম্বলাইজ, যেটা প্রতীকী মানে প্রতীকী বহন করে, তাৎপর্য বহন করে কিসের, দ্য নেশনস রেসপেক্ট, একটা জাতির যে সম্মান ভালোবাসা, ফর দ্য মার্টার্স, কাদের জন্য, শহীদদের জন্য, অফ দ্য লিবারেট ওয়ার, মুক্তিযুদ্ধের শহীদদের জন্য কি করে একটা সম্মান, এটা কি করে তাৎপর্য বহন করে বা প্রতীকী অর্থ দেয়, কেটা, ন্যাশনাল মেমোরিয়াল, জাতীয় যে স্মৃতিসৌধ। তো এখন দেখো, এই যে লিবারেট মানে কি, মুক্ত করা বা স্বাধীন করা। বলো, এখানে কি তুমি ভার্ব বসাতে পারবা? বসাতে পারবো না কখনোই। তোমার কি লিবারেট ওয়ার হয় নাকি লিবারেশন ওয়ার হয়? বলো, মুক্তিযুদ্ধ ইংলিশ কি, লিবারেশন ওয়ার না? তো এই জন্য আমার লিবারেটটা কি করে দিব, লিবারেশন করে দিব। মানে এখন আমি যদি একটু ডিপলি ব্যাখ্যা দিই তোমাকে, অনেকে বলবা যে ওয়ার তো যুদ্ধ, একটা নাউন, আর তার আগে আমার কি বানাইতে হয়, অ্যাডজেক্টিভ বানাইতে হয়। এখন তো ভাইয়া আপনি যে লিবারেশন নাউন বানাই দিচ্ছেন, সেটা কিভাবে হয় এটা মনে রাখবা। এটা তুমি ইন্টারভিউ উঠলে তোমাদেরকে মডিফায়ারে করাবো। হ্যাঁ, মনে রাখবা, দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটা কি করে, মডিফাই করে। তখন এই প্রথম নাউনটা হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং এর নাম হয় কি, নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা তোমাকে আমি ডিপলি পরে বোঝাবো না, যে দুইটা নাউন যখন একসাথে বসে তখন প্রথম নাউনটা কি হয়ে যায়, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটার নাম হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। এখানে আমরা যদি লিবারেশন ওয়ার বলি না, লিবারেশন ওয়ারের লিবারেশনটা একটা নাউন অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তো স্বাভাবিক, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ, লিবারেশন তো অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, সমস্যা নাই। ইট ইজ এন অ্যাচিভ হুইচ ইজ মেজারেবল, এটাই যে আমাদের যে মুক্তিযুদ্ধে যে আমরা স্বাধীন হয়েছি, এই যে স্বাধীনতা বা এই যে আমাদের যে ন্যাশনাল যে মেমোরিয়াল যেটা আছে, জাতীয় স্মৃতিসৌধ, এটা হচ্ছে এমন একটা অর্জন, এটা হচ্ছে এমন একটা অর্জন হুইচ ইজ মেজারেবল, যেটাকে মানে পরিমাপ করা যায় নাকি পরিমাপহীন, যেটাকে পরিমাপ করা যায় না, কোনটা বলতো? তাহলে এই যে ইট ইজ এন অ্যাচিভ, এন মানে কি একটা আর্টিকেল, আর আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে। অ্যাচিভ মানে অর্জন করে একটা ভার্ব, তুমি আর্টিকেলের পরে ভার্ব বসাতে পারবা, পারবা না তোমার কি বানাইতে হবে, একটা নাউন বানাইতে হবে। তো অ্যাচিভ রে নাউন বানাই কিভাবে, এমইএনটি, মেন যুক্ত করে, তাহলে কি হবে, সি নাম্বার কি হয়ে যাবে, অ্যাচিভমেন্ট হয়ে যাবে। ইট ইজ এন অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে এমন একটা অর্জন হুইচ, যেটা ইজ মেজারেবল, যেটা কি আসলে বি ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এখন এটা কি মেজারেবল নাকি ইমমেজারেবল বলো তো? এটাকে পরিমাপ করা যায় না, তাহলে কি যাবে, ইমমেজারেবল। বলো কি যাবে, ইমেজারেবল কিন্তু একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এরপরে দেখো, আওয়ার ফ্রি ফাইটার্স হয় নাকি ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধা না, তো ফ্রি ফাইটার্স হবে নাকি ফ্রিডম ফাইটার্স হবে, ফ্রিডম ফাইটার্স হবে। তাহলে কি হবে, ই নাম্বারটা, এটা অটোমেটিক ভাবে মুখ দিয়ে চলে আসে। হ্যাঁ, ফ্রিডম হবে, কি হবে, ফ্রিডম। আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের যে মুক্তিযোদ্ধারা যারা আছে, শোড দে আর ইউনিক, তাদের যে অনন্য হিরো ইন দা ওয়ার এগেইনস্ট দা ওয়েল আর্মড সোলজার্স ইন অফ পাকিস্তান, এই যে পাকিস্তানের যে তোমার যে সুসংগঠিত যে সৈনিক যারা ছিল, তাদের বিরুদ্ধে আসলে যুদ্ধ করতে তারা কি করেছিল, তাদের অনন্য বীরত্বটা দেখায় দিছিল। এই যে ইউনিক, দেখো ইউনিক মানে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কি বসে, একটা নাউন বসে। বাট হিরো মানে কি, হিরো মানে তো হিরোই, হিরো মানে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে তো তুমি একটা অ্যাডজেক্টিভ বসাতে পারবে না, অ্যাডজেক্টিভের পরে কি বসাতে হবে, নাউন। আর এটাকে হিরোকে নাউন বানাবো ইজম যুক্ত করে দিলে, হিরো এর সাথে কি হয়ে যাবে, ইজম যুক্ত করে কি হয়ে যাবে, হিরো ইজম, তুমি নাউন বানাই দিলা, ব্যাস। এরপরে দেখো, ইন দা ওয়ার এগেইনস্ট দা রয়্যাল আর্মড সোলজার অফ পাকিস্তান, দা পাকিস্তানি সোলজার, পাকিস্তানের যে সৈনিক যারা ছিল, কিল্ড আওয়ার পিপল, আমাদের মানুষ যারা ছিল, বাংলাদেশের মানুষ যারা ছিল, তাদেরকে কি করেছিল, হত্যা করেছিল। তারা কি সদয় দেখায় হত্যা করছে নাকি মানে মানে নির্দয় ভাবে, কোন দয়া মায়া ছাড়া তারা কি করছে, আমাদের বাংলাদেশের মানুষদের কি করেছিল, হত্যা করেছিল নির্দয় ভাবে। তো দেখো, এই টিকটকে বলছিলাম সাবজেক্ট ভার্ব, এরপরে কি বসে, অ্যাডভার্ব বসে।
তো এখানে কি করতে হবে, কিভাবে তারা মেরেছিল, নির্দয় ভাবে একটা অ্যাডভার্ব বসাইতে হবে। তাহলে মার্সিলি দিবা নাকি মার্সিলেসলি দিবা, অবশ্যই মার্সি, মার্সি আই হয়ে যাবে, হ্যাঁ মার্সিলেস, দাঁড়াও বানানটা হইতেছে না, মার্সিলেসলি। তারা কি করেছিল, একদম নির্দয় ভাবে আমাদের মানুষের উপর গুলি করেছিল, হত্যা করেছিল। দে কন্টিনিউ, তারা চলমান রেখেছিল অ্যাট্রোসিটিস মানে মানে বলতে পারো অ্যাট্রোসিটিস মানে হত্যাযোগ্য বা তাদের যে বর্বরতা, তাদের যে অত্যাচার, দে কন্টিনিউড অ্যাট্রোসিটিস, তাদের যে হত্যাকাণ্ড বা তাদের অত্যাচার যারা চলমান রেখেছিল, ইন অ্যাসোসিয়েট উইথ দা লোকাল কোলাবোরেটর। এই যে আমাদের দেশে রাজাকার ছিল না, যারা হচ্ছে তোমার কি আমাদের দেশের বিরুদ্ধে যায়, দেশে থেকে দেশের বিরুদ্ধে যায়, পাকিস্তানিদেরকে সহায়তা করছে, তাদের মানে তাদেরকে সহায়তা করছে পাকিস্তানিদের। তো তারা ছিল কি রাজাকার, লোকাল কোলাবোরেটর, তাদের স্থানীয় যে তোমার রাজাকার ছিল আর কি, তারা কি করেছিল, সহযোগিতা করেছিল। দেখো ইন মানে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে আমি তোমাকে বলছিলাম একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, নাউন হয়। একটা ওয়ার্ড থাকলে কি হয়, নাউন হয়। তাহলে অ্যাসোসিয়েট মানে কি সহযোগিতা করা, প্রিপোজিশনের পরে তুমি ভার্ব বসাইতে পারবে না, এখানে নাউন বসাইতে হবে। তাহলে অ্যাসোসিয়েটের নাউন বানায় দেও, অ্যাসোসিয়েটের নাউন ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন, কি হয়ে যাবে, অ্যাসোসিয়েশন। ক্লিয়ার, অ্যাসোসিয়েশন উইথ দ্য লোকাল কোলাবোরেট, লোকাল, লোকাল মানে অ্যাডজেক্টিভ, এরপরে কি করতে হবে, নাউন বানাইতে হবে। কোলাবোরেট নাকি কোলাবোরেটর, কি হবে, কোলাবোরেটর। স্থানীয় যে তোমার মানুষ ছিল এটা কোলাবোরেটর মানে রাজাকার আর কি, কোলাবোরেটর, ঠিক আছে। ওকে, এন্ড দেন দেখো এবার দে ওয়ার ডিফিটেড ইন দা, এটা রাজাকাররা তোমার কি করেছিল, তাদেরকে সহায়তা করছিল পাকিস্তানিদেরকে, কিন্তু দিন শেষে যাই হোক, দিন শেষে তারা কি হয়েছিল, পরাজিত হয়েছিল। পাকিস্তানি যারা ছিল তারা কি হয়েছিল, পরাজিত হয়েছিল। আমরা আমাদের বাংলাদেশি যারা ছিল, আমাদের বাংলাদেশের মানুষ সেই যুদ্ধে কি হয়েছিল, বিজয়ী হয়েছিল বা জয়লাভ করেছিল। তাহলে কি হবে, হাউইবার, যা হোক তারাই কাজ করছে, তারা দেশে থেকে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করছে, যা হোক দিন শেষে তারা কি হয়েছিল, পরাজিত হয়েছিল। তো যা হোক ইভার আছে, তুমি কি করে দিবা, হাউ প্রিফিক্স যুক্ত করে দিবা, তাহলে কি হবে, হাউ ইভার, যা হোক দে ওয়ার ডিফিটেড ইন দা এন্ড, পরিশেষে তারা কি হয়েছিল বা সর্বশেষে তারা পরাজিত হয়েছিল। তো এরপরে যে বাকি যেগুলো আছে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ তুমি নিজে নিজে প্র্যাকটিস করিও। এরপরে যে আমি তোমাদেরকে করায় দিব, কি বলে, কারো যদি কোথাও বুঝতে প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপে জানাই, আমি তোমাকে বুঝাই দিই একদম সহজ। দেখো স্মার্ট বাংলাদেশে যে নিউ টার্ম, মানে স্মার্ট বাংলাদেশের যে নতুন একটা টার্ম, ইট রেফার্স টু দ্য ভিশন অফ মেক বাংলাদেশ। দেখো অফ মানে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেটা কি করতে হয়, আইএনজি করে নাউন বানায় দিব, তো মেকটা কি হয়ে যাবে, মেকিং হয়ে যাবে। এন্ড দেন দেখো ডিজিটালি এম্পাওয়ার নেশন, দেখো নেশন মানে কি একটা, নেশন মানে নাউন, তার নাউনের আগে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এম্পাওয়ারে তুমি এর সাথে ইডি যুক্ত করবে, তখন কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এম্পাওয়ার্ড নেশন। দেখো দা গভর্ন হ্যাজ, এই গভর্ন মানে কি সাবজেক্টের জায়গায় বসছে, আর সাবজেক্টের জায়গায় কি বসে, নাউন বসে। তো গভর্ন মানে শাসন করা, একটা ভার্ব, ভার্ব তো বসাইতে পারবে না, নাউন বানাইতে হবে। তো গভর্নটা কি হয়ে যাবে, গভর্নমেন্ট, নাউন হয়ে যাবে। এরপরে দেখো চেঞ্জ দ্য নেম অফ ডিজিট বাংলাদেশ, বাংলাদেশ মানে কি একটা নাউন, তো নাউনের আগে সাধারণত কি বসে, একটা অ্যাডজেক্টিভ বসে। তো ডিজিট মানে কি, ডিজিট তো একটা নাউন, নাউন তো বসাইতে পারবো না, কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ। এর জন্য কি দেবো, ডিজিট বাংলাদেশ নাকি ডিজিটাল, এল যুক্ত করলে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, একদম সহজ। এরপরে দেখো অ্যাক্টিভিটিস ইন এডুকেট হেলথ এগ্রিকালচার, ইন মানে কি একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর সাধারণত কি বসে, নাউন বসে। এই যে দেখো হেলথ মানে একটা নাউন, এগ্রিকালচার মানে একটা নাউন, হ্যাঁ। তো এই জন্য এডুকেটটাও কি করতে হবে, নাউন করতে হবে। তো এডুকেটের নাউন করি কিভাবে, এডুকেশন, শেষ। সো এই ছিল আমাদের। এরপর যদি দেখায়, এই যে দেখো দেয়ার আর ভেরিয়াস ফর্মস অফ, না ফর্মস মানে নাউন, তার আগে কি বসে অ্যাডজেক্টিভ, এই জন্য ভেরিটাকে কি করে দিব, ভেরিয়াস করে দিব। এরপরে দেখো উই should bear in that we should bear in mind that habit is second noun of human being if anyone becomes in a custom, না এক কাস্টম হবে আর কি, অভ্যস্ত হতে, এই আর কি। তো এগুলো নিজেরা প্র্যাকটিস করে নিও, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি জাস্ট একটু কমেন্ট বক্সে জানাই দিও, কমেন্ট বক্সে বলতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেয়, ভাই এখানে বুঝতেছি না, আমি তোমাকে বুঝাই দিব, হ্যাঁ। ওকে, আজকে এই পর্যন্তই। এবং নেক্সট হচ্ছে আমরা কয়েকটা টপিকস বাকি আছে, ধরো কানেক্টর শেষ করব, কানেক্টর শেষ করব, এরপরে পাংচুয়েশন আছে, পাংচুয়েশন শেষ করব, এন্ড দেন আমাদের সাবস্টিটিউশন টেবল আছে, হ্যাঁ টেবিল আছে, এই টেবিলগুলো পড়বো। এরপরে হচ্ছে আমাদের মোটামুটি শেষ। এরপরে আরো কয়েকদিন তোমাদেরকে বিভিন্ন টপিকস নিয়ে একদম বোর্ড কোশ্চেন একসাথে প্র্যাকটিস করাবো, তাহলে আমাদের সেকেন্ড পেপারে একটা ভালো একটা প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।